সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব ভৌতিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1381তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই হুজুর মোহাম্মদ কামরুল হাসানের জীবনের, হাফেজ মোহাম্মদ কামরুল হাসানের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল 19 বছর বয়সী কোরআনে হাফেজ মেয়েকে বিয়ে দেয় জিনের সাথে। দেখেন, কোনো মেয়েকে যখন জেনে ধরে, তার পরিবার যখন এটা জানতে পারে, তারা যথারীতি মেয়েকে কবিরাজের কাছে নিয়ে যায়, তান্ত্রিকের কাছে নিয়ে যায়, মেয়েকে তাবিজ পরায়, সাবধানে রাখে, সচেতন রাখে। এটাই তো সত্য, তাই না? কিন্তু আমাদের আজকের এই গল্পে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে পরিবার রাজি খুশি হয়ে আনন্দ ফুর্তি করে তাদের কলিজার টুকরা কোরআনে হাফেজ সুন্দরী মেয়েকে জিনের সঙ্গে বিয়ে দেয়। বন্ধুরা, শুধু বিয়েই দেয় না, তারা নিজ হাতে সেই মেয়েকে জিনের সঙ্গে রাত কাটানোর জন্য বাসর ঘর তৈরি করে দেয়। এমন অলৌকিক ঘটনা আমার জীবনে আমি কমই শুনেছি। শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো এক ভয়ঙ্কর ভৌতিক বাস্তব ঘটনা। সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই হুজুর কামরুল হাসানের জীবনের এই ভয়ঙ্কর বাস্তব ভৌতিক গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে হাফেজ কামরুল সাহেবকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট শহরের অদূরে পাহাড় ঘেঁষা কোনো এক ছোট্ট অজপাড়া গায়ে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন আলেম। শুধু আলেমই নয়, আমার বাবা একজন ভালো মানের মাওলানা সহ একজন কোরআনে হাফেজ ছিলেন। অত্র এলাকাতে আমার বাবার কণ্ঠের ওই মধুর ওয়াজ শোনার জন্য মানুষজন আমার বাবাকে রাতের বেলায় ভাড়া করে নিয়ে যেত। বিভিন্ন অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে আমার বাবা ওয়াজ মাহফিল করতেন। এলাকার সমস্ত মানুষের কাছে আমার বাবা একজন ধর্মীয় সম্মানিত ব্যক্তি। এমন বাবার বড় সন্তান হওয়াতে আমি নিজেকে অনেক গর্ববোধ করি। ছোটবেলা থেকে আমি বাবার মতোই একজন বড় মাপের মাওলানা হওয়ার স্বপ্ন দেখি। বাবার সাথে আমি ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সহ বিভিন্ন জায়গায় আমি আমার বাবার সাথে ওয়াজ মাহফিলে যাইতাম। স্টেজে লক্ষ লক্ষ লোকের সামনে আমার বাবা বয়ান করতেন, আর আমি বাবার সাথে পাশের চেয়ারে বসে থাকতাম। অনেকেই হয়তো মনে করতে পারে, আমার বাবা যদি বাংলাদেশের 64 জেলায় গিয়ে ওয়াজ মাহফিল করে, তাহলে তো আমার বাবার অনেক বেশি টাকা পয়সা থাকার কথা। আমি কেন বললাম আমাদের পরিবারটা মধ্যবিত্ত পরিবার? এই প্রশ্নের উত্তর হচ্ছে, আমার বাবা এক ভিন্ন রকম জীবনযাপন করে। তিনি কখনোই কোনোদিনও কোনো মাহফিলে গিয়ে কন্ট্রাক্টে কারো কাছ থেকে টাকা পয়সা নিতেন না। মানুষ যখন যেটাই আমার বাবাকে দিত, মাহফিল শেষ করার পরে আমার বাবা হাতে মুঠ করে সেই টাকাটাই পকেটে ঢুকাতেন। কারো কাছ থেকে কখনো কোনো দিন একটা পয়সাও আমার বাবা মাহফিলে বেশি নিতেন না বা চেয়ে নিতেন না। তো বাবার সাথে যখন বিভিন্ন মাহফিলে যাইতাম, আমার ভিতরটায় না অনেকটা ভালো লাগা কাজ করতো যে আলহামদুলিল্লাহ, আমার বাবা খুবই সম্মানিত একজন মানুষ এবং দিনদার একজন মানুষ। এমন করে বাবার সঙ্গে আমার শৈশবের দিনগুলো পার হতে থাকে। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমার বাবার সাথে আমার দাদার সম্পর্কটা খুব বেশি একটা ভালো ছিল না। আমার দাদা ছিল সোনামিয়া কবিরাজ। আমার দাদা সোনামিয়া কবিরাজ এমন একজন কবিরাজ, আমাদের এলাকার সমস্ত মানুষ আমার দাদাকে এক নামে গণ্যমান্য হিসাবে মানত। আমার দাদা এত বড় কবিরাজ ছিল যে বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশের বাইরে থেকেও বিভিন্ন মানুষরা আমার দাদার কাছে আসতো বিভিন্ন ধরনের জিনের সমস্যায় পড়ে। আমার দাদা জিনদের সাথে মিটিং করতেন এবং এরকমও হতো যে দাদার সাথে অনেকেই বলে শত শত জিনেরা নাকি একসাথে হাঁটতো। আমি শুনেছিলাম আমাদের এলাকার লোকদের মুখে, রাতের বেলায় যখন আমার দাদা কোনো খোলা রাস্তায় একা একা হাঁটতে যাইতো, ওনার পিছন থেকে নাকি জিনেদের বহর যাইতো।
জিনেদের বহর নাকি ওনাকে অনুকরণ করতো। তো এমন মানুষ হওয়ার পরে তো আমার দাদাকে আমার বাবা ভালোবাসার কথা, কিন্তু বড় কথা হচ্ছে আমার বাবা কোনোভাবেই আমার দাদাকে দেখতে পারতেন না, দাদার সাথে খুব বেশি একটা কথা বলতেন না। তার বড় কারণ হচ্ছে আমার বাবা এটা একেবারেই পছন্দ করে না। তান্ত্রিক, কবিরাজ, জিনদেরকে বশে আনা এবং জিনদেরকে বশে এনে মানুষের উপকার করা, এই জিনিসগুলো আমার বাবার চোখে ছিল একেবারেই বিষ। আমার বাবা এগুলো পছন্দ করতো না। আমার বাবা বারবার আমার দাদাকে বলতো, আপনি কবিরাজি ছেড়ে দেন, আপনি জিনদেরকে জোর করে পৃথিবীতে নামিয়ে এনে আপনি ওদেরকে দিয়ে বিভিন্ন কাজ করান, এটা ঠিক না, আপনি এটা বন্ধ করেন। কিন্তু আমার দাদা এগুলো বন্ধ করে না, এবং বন্ধ না করার কারণে আমার আব্বার সাথে আমার দাদার অনেক বেশি দূরত্ব সৃষ্টি হয়ে যায়। ছোটোবেলা থেকে এই জিনিসগুলো আমি দেখে আসতেছিলাম। আমার বয়স তখন কত হবে, প্রায় 14 থেকে 15 বছর হবে। তখনও আমি হাফিজি পড়ি, আমি কোরআনে হাফিজি পড়ি, আমার বাবার কাছে আমি হাফিজি শিক্ষা নিচ্ছিলাম। তো সেই সময়টাতে 14-15 বছর বয়সে আমি আমার দাদার সাথে একটু বেশি বেশি থাকতে শুরু করি। যদিও দাদার সাথে উঠা বসা করা, দাদার সাথে থাকা, এইটা আমার বাবা একেবারেই পছন্দ করতেন না। বাবা সবসময় আমাকে বলতো আমি যেন দাদার কাছে না যাই, আমি যেন দাদাকে ইগনোর করি, দাদার সাথে কোনো বিষয় যেন আমি কথা না বলি। এগুলো আমার বাবা আমাকে সবসময় শিখাই দিত, কিন্তু এরপরেও আমি দাদাকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না। ছোটোবেলা থেকে যদিও বাবার ভয়ে দাদার কাছে খুব বেশি একটা যাইতাম না। আমার যখন 14-15 বছর বয়স হয় তখন থেকে আমি দাদাকে অনুসরণ করতে শুরু করি, এবং বাবার কথার অবাধ্য হয়ে আমি তখন দাদার সাপোর্টে চলে যাই। এই নিয়ে বাবার মাঝে আমার অনেক ঝামেলাও হতো। তো দাদার সাথে যখন আমি যাইতাম, আমার ভিতর একটা কৌতূহল জাগতো যে এই যে দাদা জিন পরি নিয়ে কাজ করে, আদৌ কি পৃথিবীতে জিন পরি আছে? আমি একজন মুসলিম মানুষ হিসেবে কোরআন বিশ্বাস করি, কোরআনে সূরা জিন আছে, জিনের উল্লেখ আল্লাহ তাআলা কোরআনে করেছে, তাহলে পৃথিবীতে জিন আছে এটা মানতে হবে। কিন্তু আমার দাদা যে জিন দিয়ে কাজ করায়, অনেকেই বলে আমার দাদার সাথে জিন থাকে, অনেকে আবার এও বলে গভীর রাতে দাদার পিছে জিনদের বহর যায়। আদৌ কি এই কথাগুলো সত্যি কি আমার দাদার সাথে জিন আছে? এই প্রশ্নগুলো আমাকে প্রচুর পরিমাণের প্রশ্নবিদ্ধ করতে থাকে। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি দাদাকে ডিরেক্টলি জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, সবাই বলে তোমার সাথে নাকি জিন আছে, এবং অনেকেই বলে তুমি জিনের বহর নিয়ে ঘুরো, শত শত নয় হাজার হাজার জিনেরা তোমাকে অনুসরণ করে, এই কথাটা কি সত্যি? আমার দাদা আমার মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, এটা কি তুই বিশ্বাস করিস? আমি বললাম, দাদা সবাই তো বলে, বিশ্বাস আমি না করলে কি আর হবে? দাদা আমাকে বলে, তুই কি জিন কখনো দেখেছিলি? আমি বললাম, না, আমি কখনো জিন দেখিনি। দাদা আমাকে বলে, আমি তোকে একদিন জিন দেখাবো। তো এই দাদার এই কথাটা আমার ভীষণ ভালো লাগছে যে দাদা আমাকে জিন দেখাবে। আমি তখন বললাম যে দাদা ঠিক আছে, তাহলে আমি জিন দেখব। এমন করে দাদার সাথে চলাফেরা করতাম। মাঝে মাঝে হতো কি, ধরেন সন্ধ্যার সময় আমরা বাড়ি ফিরে আসতেছিলাম, মানে দোকান থেকে আমি আর দাদা একসাথে বাড়িতে আসতেছিলাম, হঠাৎ দেখি বট গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। আমার দাদাকে দেখে কাছে এলো, সালাম দিল, দাদার সাথে হ্যান্ডশেক করলো, দাদার সাথে কোলাকুলি করলো, এবং দাদাও লোকটার সাথে খুব সুন্দর করে হেসে কথা বলে চলে আসলো। একটু পরেই দাদা আমাকে বলল, যে লোকটার সাথে আমি সবেমাত্র কথা বললাম তিনি মানুষ নয়, তিনি একটা জিন। আমি শুনে অবাক হয়ে যাইতাম যে দাদা এইটা কেমন কথা, আপনি ওনার সাথে কথা বললেন, হ্যান্ডশেক করলেন, মুসাফা করলেন, এত কিছু করলেন, আর এখন আপনি হঠাৎ করে বলতেছেন যে এটা কোনো মানুষ নয়, এটা জিন। এটা কি বিশ্বাস করার মতো কোনো কথা হলো? আমার দাদা তখন আমার মুখের দিকে তাকিয়ে বলল, দেখো কামরুল, আমি কখনো মিথ্যা বলি না, আমি যেটা বলি এটা সত্যই বলি। এরকম করে দাদা প্রতিদিন আমাকে বলতো। ধরেন কারোর সাথে কথা বলতো এটা জিন ছিল। এগুলো আমার বিশ্বাস হতো না, মানে আমি কথাগুলো বিশ্বাস করতাম না। একদিন হঠাৎ করে আরেকটা লোকের সাথে ফজরে আজান শেষ করে আমার দাদা মসজিদের সামনে বসে আছে। অপরিচিত ওই লোকটা তখন আমার দাদার কাছে আসতো। আমার দাদার কাছে তো এমনি অপরিচিত লোকেরা আসতো, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আমার দাদার কাছে আসতো তাবিজ কবজ নেওয়ার জন্য বা জিনদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো ওই দিন হলো কি, সকালবেলা আমি আর দাদা মসজিদের সামনে বসে আছি, লোকটা তখন আমার দাদার কাছাকাছি আসলো, এসে দাদাকে সালাম দিল, দাদার সাথে হ্যান্ডশেক করলো। দাদাও লোকটার দিকে হেসে হেসে কথা বলতেছে। কিছুক্ষণ পরে আমি এই লোকটা থাকা অবস্থা আমি দাদাকে বললাম যে দাদা উনি কে? দাদা বলে, কে, তুমি দেখতে পাচ্ছ না? আমি বললাম, উনি কি আপনার বন্ধু? আমার দাদা হেসে বলে যে হ্যাঁ, উনি আমার বন্ধু। তখন কিন্তু সকালবেলা, আদো আদো সূর্য উঠতেছে, সূর্য এখনও ক্লিয়ার হয়ে ওঠেনি, শীতকাল ছিল।
আমি আর দাদা মসজিদের সামনে চাদর গায়ে দিয়ে বসে আছি। তো আমি দাদাকে বললাম, দাদা এই লোকটা চলে গেলেই তো আপনি বলবেন এই লোকটা একটা জিন ছিল। আপনি তো এরকমই করেন, প্রতিদিন যাদের সাথে আপনার দেখা হয় অপরিচিত প্রত্যেকটাকেই আপনি জিন বলে আখ্যায়িত করেন। এই লোকটা যদি এখান থেকে এখনই চলে যায়, আপনি এখনই আমাকে বলবেন যে এটা একটা জিন ছিল। উনি জিন না মানুষ আপনি তার সামনাসামনি বলেন। আমার দাদা তখন আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়, হাসি দিয়ে বলে, তোমার কাছে ওনাকে কী মনে হয়? লোকটা তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি মনে হবে, উনি তো একজন মানুষ, দেখে তো মানুষই মনে হয়। আমার দাদা তখন বলে, আমি যদি বলি যে উনি কোনো মানুষ নয়, উনি একটা জিন, তুমি কি বিশ্বাস করবা? আমি তখন আমার দাদাকে বললাম, দাদা এইটা আপনি কেমন কথা বললেন? এই লোকটা তো এখনও আপনার সামনেই দিব্যি দাঁড়িয়ে আছে, এখনও আপনার সামনেই দাঁড়িয়ে আছে, আর আপনি তাকে জিন বলতেছেন। আমি কিভাবে বিশ্বাস করব এটা জিন? আমার দাদা বলে, তুমি বিশ্বাস করো না? আমি বললাম না। দাদা বলে, বিশ্বাস করো না? আমি বললাম যে না। আমি দাদার মুখের দিকে তাকিয়ে কথা বলতেছি। দাদা বলে, দেখো তো লোকটা আছে কি না। আমি হঠাৎ করে তাকিয়ে দেখি দাদার সামনে ওই লোকটা নাই, মুহূর্তের মধ্যে নাই। আমি মাত্র লোকটার দিকে তাকিয়ে দাদার দিকে তাকালাম, দাদা আমাকে বললো, দেখো তো লোকটা আছে কি না। চোখের পলকেই লোকটা হাওয়া হয়ে গেল। আমরা যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটা পুরো ফাঁকা, আশেপাশে খুব খোলা পরিবেশ, মানে মাঠের মতো। এই লোকটা যদি কোথাও যায় আমি তো দেখতে পাবো, আর 1 সেকেন্ডের মধ্যে লোকটা বা কোথায় চলে যাবে। আমি ডাইনে বামে সামনে পিছনে দেখতেছি, আমি লোকটাকে দেখতেছি না। আমি দাদাকে বললাম, ও দাদা এটা কি হলো? দাদা আমাকে বলল, যা হবার তাই হয়েছে। আমি বললাম, তার মানে কি এই লোকটা কোনো মানুষ ছিল না? আমার দাদা একটা মৃদু হাসি দিয়ে বলল যে না, এই লোকটা কোনো মানুষ ছিল না, তিনি ছিল একজন জিন। আমি আর তুমি এখানে বসে আছি, সে উড়ে যাওয়ার সময় আমাদেরকে দেখতে পায় এবং দেখে সে আমাকে সালাম দেওয়ার জন্য আসমান থেকে নেমে আসে এবং নেমে আমার সাথে সালাম দিয়ে মুসাফা করে সে আবার চলে যায়। এরকম করে অলৌকিক লোকদের সাথে আমার দাদা দেখা হতো, তাদের সাথে দাদা কথা বলতো এবং এই জিনিসগুলো আমি নিজের চোখে দেখতাম। আমার কাছে অবাক লাগতো যে এটা কিভাবে সম্ভব। একটা লোক দেখতেছি দিব্যি আমার দাদার সামনে ভালোভাবে দাঁড়িয়ে আছে, কথা বলতেছে। একটু পরেই দাদা বলে, এই লোকটা কোনো মানুষ নয়, এই লোকটা জিন। যেগুলো বলে এগুলো আসলে কোনোভাবেই বিশ্বাস হওয়ার মতো কথা নয়। এরপরেও আমি আমার দাদাকে বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার দাদা কখনোই কোনো বিষয় নিয়ে আমার সাথে মিথ্যের আশ্রয় নেবে না। যাই হোক, এরকম করে সময়গুলো কাটতেছে। আমি প্রায় 3 থেকে 4 বৎসরের মতো আমার দাদার সাথে থাকি। এই 3-4 বৎসরে আমি জিনদের অনেক কিছু দেখি। এরকমও দেখতে পাই যে অনেক মেয়েকে জিনেরা ধরে এবং জিনে ধরলে পরে আমার দাদার কাছে মেয়েকে নিয়ে আসা হতো। আমি এরকম স্পষ্ট দেখতে পেতাম। আমার দাদা বলতো যে মেয়েটার সাথে 7টা জিন আছে, এখনও জিনগুলো দাঁড়িয়ে আছে, তুমি কি দেখতে পাচ্ছ? আমি বললাম যে না, আমি দেখতে পাচ্ছি না। দাদা বলল, ভালো করে তাকায় দেখো তো। আমি দেখতাম মানুষের সেতুর মতো 7টা মানুষ মনে হয় এই মেয়েটার মানে আশেপাশে দাঁড়িয়ে আছে, যাদের কোনো শরীর ছিল না। ভালো করে তাকালে দেখা যাইতো। দাদা বলে, হ্যাঁ এগুলোই জিন। এরকমভাবে ছোটোবেলা থেকে আমি আমার দাদার সাথে থাকি এবং জিনকে আমি প্রায় সরাসরি দেখি। তো আমার বাবার খুবই রাগ ছিল যে আমি এগুলো কেন করি। এমন করতে করতে আমি একটা সময় আমার দাদাকে নিজেই বলি, দাদা আমার না এই কবিরাজি শিখতে ইচ্ছে করে, আমার এই কবিরাজি শিখতে ইচ্ছে করে। দাদা আমাকে বলে, আমার নিজেরও তো ইচ্ছা জাগে যে আমার নাতিকে আমি আমার পরের স্থানটা দিয়ে যাই, আমার নাতি কবিরাজি করুক এবং আমি যেরকম করে খারাপ জিন বদ জিনের হাত থেকে মানুষকে রক্ষা করি, আমার নাতিও ঠিক একইভাবে বদ আর খারাপ জিনের হাত থেকে মানুষকে রক্ষা করুক। কিন্তু তোমার বাবা তো এটা চায় না, তোমার বাবা তো এটা একেবারেই পছন্দ করে না। আমি তখন আমার দাদারে বললাম যে দাদা, বাবা পছন্দ করুক বা না করুক এতে আমার কিছুই যায় আসে না, আপনি যদি আমাকে শিখান তাহলে আমি শিখব। আমার দাদা বলল, এটা শেখা কোনো সহজ বিষয় না, এটার জন্য সাধনা করতে হয়, এটা অনেক কঠিন বিষয়। এটা পড়াশোনা নয় যে আমি তোমাকে শিখাই দিলাম তুমি পড়ে ফেললা, এটা কোরআন শরীফ মুখস্থ করা নয় যে আমি তোমাকে 1 পারা শিখালাম তুমি 1 পারা মুখস্থ করলে তুমি হাফেজ হয়ে গেলা। বিষয়টা এরকম নয়, এটা অনেক বড় সাধনার বিষয়। আর এই সাধনা করে যদি টিকে থাকা যায় তবেই তুমি এটাতে জয় লাভ করবা। আমি আমার দাদাকে বললাম যে দাদা, এটা যতই কঠিন হোক, যতই নির্মম হোক, যতই যাই হোক, আমি আসলেই কবিরাজি শিখতে চাই এবং আমি আপনার মতো করে মানুষকে খারাপ জিনের হাত থেকে রক্ষা করতে চাই। তখন থেকে দাদার সাথে আমি কবিরাজি শিক্ষা নিচ্ছিলাম। তো আমি আসলে কি করতাম, দাদা আমাকে কি করাইতো, এগুলো আসলে এখানে বলা ঠিক হবে না মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে। কারণ আমি যদি এগুলো বলি তাহলে হয়তো অনেকেই এটা প্র্যাকটিস করতে শুরু করবে।
যার প্রতিফলে দেখা যাবে এখানে একটা খারাপ কিছু ঘটে যেতে পারে, যার জন্য আমি না বলি। কিন্তু আমার দাদা রাতের পর রাত আমাকে নিয়ে বসে থাকতো, রাত জেগে দাদা আমাকে তন্ত্রমন্ত্র শেখাতো, আমিও এগুলো শিখতাম। এরকম আমার বয়স তখন প্রায় 20 থেকে 21 বৎসরের কাছাকাছি। সেই সময়তে আমি একজন কোরআনে হাফেজ। আমি কোথাও কোনো চাকরি করি না, কোনো মাদ্রাসায় বা মসজিদে কোথাও চাকরি করি না। আমি আমার দাদার সাথেই থাকি এবং দাদা আমাকে সম্পূর্ণভাবে কবিরাজি শিখাচ্ছে। আমি তখন দাদার সাথে থেকে থেকে মোটামুটি কবিরাজি করতে পারতাম। দাদার সাথে থাকা জিনগুলোকে দাদা ডাকতো, এগুলোর সাথে আমাকে পরিচয় করাইতো, আমি কথাবার্তা বলতাম। একটা পর্যায়ে আমি আমার দাদার মতোই একজন ভালো মানের কবিরাজ হয়ে যাই। এরপরে যেটা হইতো যে আমাদের এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমার একটা ছোট বোন ছিল, নাম হচ্ছে রোকসানা। এটা আমাদের ছোট বোন। তো আমি আর আমার ভাই হবার পরে আমার মায়ের গর্ভে কোনো সন্তান হচ্ছিল না। তো প্রায় আমি আর আমার ভাই হবার বহু বৎসর, প্রায় 5 বৎসর অবধি হয়ে গেল আমার মায়ের গর্ভে কোনো সন্তান হয় না। তো পরে আমার দাদা আমার মায়ের সাথে কি জানি কি করে বলতে আমার মাকে কিভাবে তন্ত্র মন্ত্র দিয়ে কেমনে আমার মায়ের গর্ভে আমার বোন রোকসানাকে নিয়ে আসে। তো আমার বোন রোকসানা যখন জন্মায় খুব অলৌকিকভাবে জন্মায়। আমার বোন দেখতে কোনো স্বাভাবিক মানুষের মতো ছিল না, পুরো অস্বাভাবিক মানুষের মতো ছিল। ওর শরীরের চামড়াগুলো একদম পাতলা ছিল, দেখতে শুনতে এত সুন্দর ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওর মাথার চুল, আমি এরকম মাথার চুল কোনো মেয়ের দেখি নাই। আমার বোনের মাথার চুলগুলো ছিল একেবারে লাল, একদম লাল। আমি জানি মেয়েদের চুল হয় কালো না হয় সাদা, এই 2 কালার হয়, কিন্তু আমার বোনের মাথার চুলগুলো ছিল সম্পূর্ণ লাল বর্ণের। দেখে মনে হতো যেন চুলগুলোকে রং করে রাখা, এরকম মনে হতো। কিন্তু চুল রং করা ছিল না, চুলগুলো ছিল লাল বর্ণের। এটা দেখলেই না ভয় লেগে যেত। একটা অলৌকিক ব্যাপার আমার বোনের মাঝে ছিল। ছোটোবেলা থেকে আমার দাদা সবসময় বলতো যে আমার বোনের প্রতি আমরা যাতে একটু নজর রাখি, কারণ আমার বোন যেভাবে জন্মাইছে বা আমার বোনের উপরে অনেকগুলো জিনের আকর্ষণ আছে। অনেক জিনেরা আমার বোনকে নিয়ে যেতে চাইবে। এবং পৃথিবীর ভিতরে বেশিরভাগ মানুষদের মাঝে আমার বোনের যে রাশি, সেই রাশির মানুষ খুবই কম। এবং এই রাশির এত সুন্দর মেয়ে যদি কোনো জিনেরা পায় তাহলে সহজেই তাকে নিয়ে যাবে। এই জন্য সবসময় আমার ছোটো বোনকে আমার দাদা দেখলেই তন্ত্র মন্ত্র পরে ওকে ফু দিত এবং সবসময় আমার দাদা বলতো ওরে একটু সাবধানে রাখবি, ওরে ঘর থেকে বেরোইতে দিবি না, ওকে এটা করতে দিবি না, ওকে ওটা করতে দিবি না। সবসময় সারাক্ষণই আমার বোনকে আমার দাদা একটা পাহারাবন্দি করে রাখতো। তো এরকম করে আমার আব্বা তখন মসজিদে চাকরি করে, বা আমাদের বাড়িতে খুব বেশি একটা আসতো না। আমি তখন আমার দাদার সাথে থাকতেছি। এরকম করে পুরো কবিরাজি আমি প্রায় শিখেই গেছি। তো একটা সময় আমার বাবা তখন বিষয়টা বুঝতে পারে এইটা যে আমি দাদার সাথে থাকতেছি, কবিরাজি শিখতেছি এবং আমিও মোটামুটি দাদার মতো কবিরাজ হয়ে গেছি। তো আমার আব্বা তখন আমার মার সাথে ঝগড়া করে, প্রচণ্ড রকমের ঝগড়া করে যে কামরুলকে মাদ্রাসায় পড়াইলাম, ও কোরআনে হাফেজ হইল এবং ও ভালো মানের একজন আলেম হইল, ও কোথাও শিক্ষকতা করে না, কোথাও মাদ্রাসায় বা মসজিদে চাকরি করে না, ওর দাদার পিছনে থাকে, ও কবিরাজ হয়। ওকে কবিরাজ হইতে কে বলছে? আমি তোকে বলি নাই কবিরাজ হওয়ার জন্য, ও কেন কবিরাজ হবে? মার সাথে এই বিষয়গুলো নিয়ে আমার বাবা খুব ঝগড়া করে এবং খুব ঝামেলা করে। ঝামেলার পরিপ্রেক্ষিতে তখন রমজান মাস আসে। রমজান মাসের কিছুদিন আগে আমার বাবা তখন আমারে বলল যে কামরুল, তোমার জন্য একটা খতম তারাবির চাকরি পাইছি। ওই যে রমজান মাসে গ্রামের বিভিন্ন মসজিদে আপনার খতম তারাবি করার জন্য বাইরে থেকে হুজুর নিয়ে আসতো, তারাবির নামাজ পড়ানোর জন্য আর কি। খতম তারাবি পড়াবে, বাইরে থেকে হুজুর নিয়ে আসে। তো আমার বাবা তখন আমারে বলল, আমি একটা মসজিদে কথা বলছি, ওখানে তুমি তারাবির নামাজ পড়াইবা। তো আমি তো আমার দাদার সাথে আসি, দাদার সাথে তন্ত্র কাজ করি, আমার দাদা আমাকে এগুলো শিখে আমি এগুলো করি। তো হঠাৎ করে বাবা যখন এটা বলল আমি একটু বিব্রত হয়ে গেলাম। পরে আমি দাদাকে বললাম যে দাদা, বাবা তো এরকম বলতেছে আমার জন্য নাকি কোথায় নাকি চাকরি চাইছে, আমি খতম তারাবি পড়াবো, আমাকে চলে যেতে বলতেছে, আপনি কি বলেন? আমার দাদা তখন আমাকে বলে, তোমার বাবা বলছে তুমি চলে যাও। আমি বললাম আমি তো যেতে চাই না এবং আমার যেতে ভালোও লাগে না, আমি আপনার সাথে থাকি, আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার ভিতরে ভালো লাগা কাজ করে, আমার আপনাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। আমার দাদা তখন আমার মুখের দিকে তাকিয়ে বলল, কামরুল, একটা কথা বলি শোনো, তুমি তোমার বাবার কথা শুনতে হবে। এই যে তুমি আমার সাথে আছো, তন্ত্র মন্ত্রের কাজ করো,
এইটা তোমার বাবা পছন্দ করে না। আমি চাই না আমার কারণে তোমাদের বাপ ছেলের মাঝে কোনো সমস্যা হোক। যেমন আমি তোমার বাবার সাথে ভালো নাই, আমি সেটা চাই না যে আমার কারণে তুমি তোমার বাবার সাথে ভালো না থাকো। তোমার বাবা যেহেতু তোমার জন্য একটা চাকরি ঠিক করছে বা কোথাও তোমাকে পাঠাবে খতম তারাবি পড়ার জন্য, তুমি না এটা মিস করো না, তুমি যাও। পরে দাদাভাই যখন আমাকে এভাবে বলল, আমি তখন আমার আব্বাকে বললাম যে আব্বা ঠিক আছে, আমি ওই মসজিদে খতম তারাবি পড়াইতে যাব। তো ওই মসজিদে আমি তখন খতম তারাবি পড়ানোর জন্য যাই। তো গেলে পরে ওখানে আমি তারাবির নামাজ পড়াই, খতম তারাবি পড়াই, এবং তারাবি নামাজ পড়ানোর পরে ঈদ চলে আসে। এবং ঈদের আগের দিন আমি তখন বাড়িতে চলে আসি দাদার সাথে। আমি সবার সাথে খুব ভালো ঈদ উদযাপন করি। ঈদের পরের দিন, মানে যেদিন ঈদ হলো, ঈদের পরের দিন অলৌকিকভাবে, মানে কোনো ঘটনা নাই, কিছু নাই, আমরা পরিবারের সবাই তখন আসি। আমার দাদা করলো কি, আপনার ঈদের পরের দিন রাত্র আনুমানিক 1টার মতো বাজে। আমি জীবনে এরকম ঘটনার কখনোই শুনি নাই ভাই। রাত্র 1টার মতো বাজে, দাদা সবাইকে ঘুম থেকে জাগাইলো। ঈদের পরের দিন আমরা সবাই ক্লান্ত, সারাদিন ঘোরাঘুরি করছি, সবাইকে ডেকে উঠানের মধ্যে মানে বসাইলো। মানে মনে হলো যেন খুব একটা অন্যরকম পরিস্থিতি। আমার দাদা তখন আমার আব্বাকে গিয়ে বলল, তুই তো আমার সন্তান, এরপরও আমি তোর কাছে ক্ষমা চাই, তুই আমাকে মাফ করে দিস। আমার আব্বা তখন বলে, এটা আপনি কি বলেন? আমি আপনার কাছে আপনি আমার কাছে ক্ষমা কেন চাইবেন? আপনি আমার বাবা, আপনার কোনো অপরাধ নাই, আর আমার আপনার উপর কোনো অভিযোগও নাই। আমার দাদা সবার সাথে তো মিষ্টি করে সুন্দর করে কথা বলে। সবাই দাদাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? আপনি হঠাৎ করে এরকম আচরণ কেন করতেছেন? একটু অলৌকিক কথাবার্তা বলতেছেন, রাত দুপুরে সবাইকে ঘুম থেকে জাগিয়ে আপনি উঠানের মধ্যে এনে একরকম মিটিং করতেছেন, এমনটা আপনি কেন করতেছেন? আমার দাদা তখন সবার মুখের দিকে মায়ার নজরে তাকিয়ে থাকে, সবার দিকে তাকিয়ে থেকে একটা কথাই বলে, আমার ভিতরে ভালো লাগতেছে না, আমার মনটা কেমন জানি লাগতেছে, আমার মনটা বড্ড উদাস লাগতেছে, আমি জানি না আমার কি হবে, তবে তোমরা আমাকে মনে রেখো। এই কথা বলতে বলতে আমার দাদা তখন বললো, যাও তোমরা ঘুমাতে যাও। যে যার মতো করে ঘুমাইতে চলে গেল। সেদিন কেন জানি আমারও দাদার জন্য অনেক খারাপ লাগতেছিল। তারাবির নামাজ পড়ি আমি যে টাকা বেতন পাইছি তা দিয়ে আমার দাদার জন্য কিন্তু অনেক কিছু কিনে আনছি। ফজরে আজান দিল, চারদিকে আজানের ধ্বনি শোনা গেল, আমি ঘুম থেকে উঠলাম। আমার দাদা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো। যত যাই হোক না কেন আমার দাদা কখনোই নামাজ কাজা করতো না। আমি তখন আসলাম, ফজরে আজান দিছে, এসে দাদার দরজা ধাক্কাইতে আসি, দাদা দেখি দরজা খোলে না। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করলাম, দরজা খোলে না। এবং একটা পর্যায়ে আমি আব্বাকে জানাইলাম, আমাদের বাড়িতে আরও 2জন লোক আছে, ওনাদেরকে জানাইলাম, সবাই তখন এসে দরজা ধাক্কাইতে আসে, কিন্তু আমার দাদা আর দরজা খোলে না। ভিতরে সবার ভয় ঢুকে গেল, কারণ কালকে রাতে উনি এরকমভাবে সবার সাথে কথা বলছে এবং উনি সবাইকে বলছে উনি চলে যাবে বা উনি থাকবে না। সবাই ভাবছে যে আল্লাহ আবার এরকম কিছু হয়ে যায় কিনা। এরকম করে দরজা ধাক্কাইতেছি, উনি ভিতর থেকে কোনো দরজাই খোলে না। একটা পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে দরজা ভেঙে ফেলবো। পরে সবাই মিলে ধাক্কাধাক্কি করে দরজা ভেঙে ফেলি, এবং দরজাটা ভাঙার পরে যা দেখতে পাই, আমার দাদা চেয়ারের মধ্যে বসে আছে এবং খুব ভালোভাবে, একটা মানুষ ভালোভাবে যেরকমভাবে বসে থাকে ওরকমভাবে বসে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে। এই ভিতরে ঢুকেই তো আমার আব্বা দাদাকে বকাবকি করতে শুরু করলো, আপনি কি পাগল হয়ে গেলেন? আপনি কি ঠিক আছেন? আপনি দরজা খুলতেছেন, আপনি চেয়ারের মধ্যে বসে আছেন, আপনার সমস্যাটা কি? দাদা কোনো কথা বলে না, শুধু তাকিয়ে আছে। এবং এমন অবস্থার মধ্যে আমি তখন গিয়ে আমার দাদারে ধরলাম, শুধু দাদার গায়ে হাত দিলাম, এবং হাত দেওয়া মাত্রই আমার দাদা আস্তে করে তার মাথাটা আমার কাঁধের উপরে ঢুলিয়ে দিল, এবং মুহূর্তের মধ্যে তিনি চেয়ার থেকে ঢুলে পড়ে গেল। অবাক হয়ে গেলাম, সাথে সাথে দাদাকে খাটের উপর শোয়াইলাম, এবং খাটের উপর শোয়ানোর পরে তখন দাদাকে বুঝতে পারলাম যে দাদা সম্ভবত আর নাই। পরে হুজুর ডাকা হলো, হুজুর আসছে, ডাক্তার আসছে, কবিরাজ আসছে, সবাই এসে বলতেছে যে আমার দাদা আর বেঁচে নাই। কিন্তু অবাক করা বিষয় হলো, একটা মানুষ মরতেই পারে, কিন্তু তার মরাটা এরকমভাবে কিভাবে হলো? মধ্যরাতে সে সবাইকে ডেকে মনে হয় যেন সবার কাছ থেকে বিদায় নিল, এবং একইভাবে তিনি চেয়ারের মধ্যে বসে আছে, এবং ওই চেয়ারে তিনি এমনভাবে তাকিয়ে আছে, চোখ খোলা, দেখলে মনেই হয় না যে মানুষটা দুনিয়াতে নাই। তার এই অলৌকিক মৃত্যু আমাদের পরিবারের প্রতিটা মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছে। সবাই চিন্তা করতেছিল, ইয়াল্লাহ এটা কিভাবে সম্ভব, এবং মানুষ কীভাবে মারা যেতে পারে। সবাই তখন মন খারাপ করে ফেললো।
দাদার মৃত্যুতে সবাই মর্মাহত হলো, সবাই কান্নাকাটি করলো এবং এরপরে আমরা দাদার দাফন করব। তো দাদার যখন আমরা দাফন করব, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দাদা যেহেতু রাতের বেলায় মারা গেছে, আমরা 2টার দিকে দাদার লাশ দাফন করে ফেলব, মানে 2টার দিকে দাদার লাশ দাফন হয়ে যাবে, এরকম সিদ্ধান্তই সবাই মিলে নিয়েছিলাম। তো 2টা বাজে আমরা কবরও খোঁড়া শেষ, মাইকিংও করে ফেলছি যে 2টা বাজে আমার দাদার লাশ দাফন হবে, মানে দুপুর 2টা বাজে। হঠাৎ করে কি হলো জানি না, আমার আব্বা মানে আপনার 1টা বাজে, মানে দাফন করার প্রায় 1.5 ঘন্টা, 12:30 কি 1টা বাজে জোহরের নামাজ পড়ছে। জোহরের নামাজ পড়ার পরে মসজিদের মধ্যে আমার বাবা একটু শুইছিল, মানে ঘুমানোর জন্য শুইছে না কেন শুইছে তা জানি না, মসজিদের মধ্যে হেলান দিয়ে শুইছে। ওইখান থেকে উঠে এসে আমার বাবা সবাইকে ডাকতেছে যে আপনারা শোনেন আমার বাবার লাশ দাফন করা যাবে না, মানে এসে হঠাৎ করে এরকমভাবে বলতেছে। সবাই তখন বলতেছে ওমা এটা তুমি কেমন কথা বলো, তুমি টাইম দিলা 2টায় তোমার বাবার লাশ দাফন হবে জোহরের নামাজের পরে, এখন হঠাৎ করে এসে বলতেছো লাশ দাফন হবে না, মানে এই কথার মানে কি বলতে চাচ্ছ? সবাই তখন আমার আব্বার মুখের দিকে তাকিয়ে আছে। আমার আব্বাকে বলতেছে কি হইলো, হঠাৎ করে তুমি এরকম সিদ্ধান্ত নিচ্ছ কেন, তোমার বাবার লাশকে তুমি দাফন করবা না? আমার আব্বার ভিতরে কেমন জানি একটা ভয় কাজ করতেছিল, তিনি অনেকটা ভয় পেয়ে গেল, মানে দেখে যেটা মনে হলো যে তার ভিতরে প্রচণ্ড রকমের ভয়ভীতি কাজ করতেছে। সবাই জিজ্ঞেস করতেছে কি হয়েছে হাফেজ, বলো তোমার কি হয়েছে? তিনি তখন বলল আমার আব্বার লাশ দাফন করব রাত 1টা বাজে। সবাই বলে এটা আপনি কি বললেন, রাত 1টা বাজে তো কোনো মানুষ থাকবে না, রাত 1টা বাজে তো সবাই ঘুমিয়ে যাবে, আর সবাই কি রাত 1টা বাজে ঘুম থেকে উঠে মানে আপনার বাবার লাশ কবর দিতে আসবে? আর উনি মারা গেছে আগের রাতে, এরপরের রাতে রাত 1টা বাজে আপনি দাফন করবেন, ওনার লাশ তো নষ্ট হয়ে যাবে। আমার আব্বা বলতেছে যে না, আমার বাবার লাশ নষ্ট হবে না, লাশে কোনো ক্ষতিই হবে না, কোনো সমস্যাই নাই, আমাদেরকে রাত 1টা বাজে দাফন করতে হবে, এছাড়া আর কোনো পথ খোলা নাই, আর কোনো উপায় নেই। সবাই তখন বলতেছিল ও হাফেজ এটা তুমি কেমন কথা বলো, রাত 1টা বাজে তোমার বাবার লাশ দাফন করবা, তখন তো কোনো মানুষ থাকবে না। আমার আব্বা বলল মানুষ না থাকুক, আমার বাবার লাশের আমার বাবার জানা যায় কিছু অলৌকিক মানুষ আসবে, এইটা বলে সবাই তখন একটু অবাক হয়ে গেল যে মানে বলতেছে এটা কী ধরনের কথা। আমি তখন আব্বাকে আলাদা ডাক দিয়ে জিজ্ঞেস করলাম আব্বা এইটা আপনি কেমন কথা বলতেছেন, দাদা মারা গেল সেই কখন, আর আপনি বলতেছেন যে আপনি তাকে দাফন করবেন রাত 1টা বাজে, রাত 1টা বাজে কোন মানুষ ঘুম থেকে উঠে জানাজা পড়ার জন্য আসবে? আপনি কেমন কথা বলেন, আপনি আপনার সিদ্ধান্তের পরিবর্তন করেন। আমার আব্বা তখন আমার দিকে তাকিয়ে বলে এটা আমার সিদ্ধান্ত নয়। আমি বললাম তো আপনার সিদ্ধান্ত না হলে এমন সিদ্ধান্ত আপনি দিচ্ছেন কেন? আমার বাবা বলে আমি এই সিদ্ধান্ত দেওয়ার জন্য বাধ্য, আমি এই সিদ্ধান্ত দিতে বাধ্য, আমার কাছে আর কোনো পথ খোলা নাই। আমি তখন অবাক হয়ে তাকিয়েছি এটা কী ধরনের কথা বলল, এবং এরপরে আমার বাবা কেমন জানি একটু চুপ হয়ে গেল, কারোর সাথে খুব বেশি একটা কথা বলে না, মানে চুপচাপ বসে থাকে। আত্মীয় স্বজন সবাই আসলো, কবর করা হয়ে গেল, কিন্তু বাবা মানে দাদার লাশ আর দাফন হলো না। সবাই বাবার সাথে কথা বলে কিন্তু বাবা কারোর সাথেই কথা বলে না, বাবা চুপচাপ বসে আছে। রাত তখন বেজে গেল প্রায় 11টার কাছাকাছি, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এমন পরিস্থিতির মধ্যে আমাদের বাড়ির লাশের পাশে অনেকেই দাঁড়িয়ে আছে। সবাই বলতেছে কি হবে, রাত 1টা বাজে জানা যায় তো কোনো মানুষ পাওয়া যাবে না, জানা যায় রাত 1টা বাজে কোনো মানুষ আসবে, সবাই তো ওই সময় ঘুমাবে, কে রাত 1টা বাজে ঘুম থেকে উঠে লাশ দাফন করতে আসবে? এরপরেও রাত 1টার আগেই তখন আমার দাদার লাশ আমাদের কেন্দ্রীয় ঈদগাতে নিয়ে যাওয়া হলো, মানে মসজিদের সামনে যে ঈদগাহ আছে ওখানে নিয়ে যাওয়া হলো। আমরা দেখলাম হাতে গোনা প্রায় 10-15 জন মানুষ আছে, আমাদের যারা আত্মীয় স্বজন আছে তারাই, গ্রামেরও কোনো মানুষ নেই, বাইরের কোনো মানুষও নেই। সবাই বলতেছে আমার বাবা পাগল হয়ে গেছে, রাত 1টা বাজে কেউ লাশ দাফন করে, আমার বাবা পাগল হয়ে গেছে, এটাই সবাই তখন বলা বলি করতেছিল। আমি যখন নামাজের জানাজায় দাঁড়াইলাম, নামাজের জানাজায় দাঁড়ানোর পরে যখন ডান দিকে আমি সালাম ফিরাইলাম, আমি দেখলাম ডান পাশে মনে হয় যেন শত শত মানুষ দাঁড়িয়ে আছে। বাম পাশে সালাম ফিরাইলাম, বাম পাশেও দেখলাম শত শত মানুষ দাঁড়িয়ে আছে। জানাজা শেষ হওয়ার পরে পিছন থেকে তাকিয়ে দেখলাম শুধু মানুষ আর মানুষ, সবাই সাদা পাঞ্জাবি পরা এবং একই পোশাক পরিহিত অবস্থায়। আমি তো তন্ত্রমন্ত্র কাজ করতাম দাদার সাথে, আমার তখন আর বুঝতে বাকি ছিল না এরা সবাই ছিল জিন।
শত শত জিনেরা তখন আমার দাদার জানাজার নামাজ পড়ার জন্য আসে। একটা পর্যায়ে জানাজার নামাজ সম্পূর্ণ হলো। আমরা দাদার লাশ কবরস্থানে নিয়ে গেলাম। কবরস্থানে দাদার লাশ নিয়ে গিয়ে দাদার লাশ দাফন করা হলো, মোনাজাত দেওয়া হলো। মোনাজাত সম্পূর্ণ করে যখন চলে আসতেছিলাম, আমার বাবা তখন আমাকে বলল, তোর দাদার জানাজায় মানুষ কম হয়েছে, এই জন্য কি তুই মন খারাপ করেছিস? আমি তখন আমার বাবারে বললাম, বাবা এটা তুমি কি বললা? দাদার জানাজায় মানুষ কম হয়েছে? পৃথিবীতে এত জানাজার নামাজে আমি গিয়েছি, কিন্তু কোনো নামাজের জানাজায় তো এত মানুষ হতে দেখি নাই। আমার দাদার জানাজায় যত মানুষ হয়েছে। আমার আব্বা বলে, কি বললি? মানুষ তো ছিল 10 থেকে 15 জন, বাইরের কোনো মানুষ তো আমি দেখি নাই। আমি বললাম, কি বলেন আপনি? পুরো মাঠ ভরে পুরো ফসলি জমির পাশে পর্যন্ত মানুষ দাঁড়িয়েছিল, শত নয় যেন হাজার হাজার মানুষ এই জানাজার নামাজে উপস্থিত হয়েছে। আপনি কি দেখতে পাননি? আমার আব্বা তখন আমার দিকে তাকিয়ে থেকে বলে, কামরুল এই তুমি কি বলছো? আমি তো এরকম কোনো মানুষ দেখতে পাইনি, আমি তো এরকম একটা মানুষও দেখি নাই। আমি তখন আর বুঝেই গেলাম যে আসলে এরা আমার বাবার চোখে ধরা দেয়নি। জানাজার নামাজে অন্য যে মানুষগুলো উপস্থিত ছিল সবাইকে বললাম, আপনারা কি এটা দেখেছেন? আপনারা কি আর কাউকে দেখেছেন? সবাই বলে যে না, আমরা তো শুধু দেখেছি, আমরা 10-15 জন মানুষ জানাজার নামাজ পড়লাম, আমরাই দাফন করলাম, আমরা তো আর কাউকে দেখতে পাইনি। তখন আমি বুঝেই গেলাম আসলে ওই অদৃশ্য জিনিসগুলোকে আমিই দেখতে পেয়েছি। তারা শুধুমাত্র আমার চোখে ধরা দিয়েছে, আর কারো চোখে ধরা দেয়নি। দাদার লাশ দাফন হয়ে গেল। আমি তখন আর কবিরাজি করি না। আমার বাবার সম্পূর্ণ নিষেধ কবিরাজি করা। কবিরাজি করা যাবে না, কোনো মানুষ আমার বাড়িতে কবিরাজি এর জন্য আসবে না, পুরোপুরিভাবে আমার আব্বার নিষেধ। তো আব্বার নিষেধ তো আর অমান্য করতে পারবো না। তখন আমরা নিষেধ করে দিলাম যে ঠিক আছে, আমরা আপাতত কবিরাজি করব না, এটা বন্ধই থাকবে। তো এরপরে দেখা যায় যে অনেক মানুষ তারপরও বাড়িতে আসতো, কিন্তু বাবা সবাইকে মানা করে দিত। আমি দাদার কবরের কাছে গিয়ে বসে থাকতাম, দাদার জন্য কান্নাকাটি করতাম। এমন করতে করতে একটা পর্যায়ে নিজের মাঝে কিছু প্রশ্ন জাগলো। এভাবে শুয়ে বসে থেকে কতদিন আমি তখন আমার বাবারে বললাম যে বাবা, আমার ইচ্ছে হচ্ছে আমি কোনো একটা মসজিদে ইমামতি চাকরি করব। আমার এখানে আসলে ভালো লাগতেছে না, আমি কোথাও একটা ইমামতির চাকরি করব। যদি আমাকে একটা মসজিদে তুমি ইমামতির চাকরি দিতা, আমি চলে যেতাম, বাড়িতে আর আমার ভাল লাগে না। আমার আব্বা তখন আমাকে বলল, তুই যে মসজিদে তারাবির নামাজ পড়াইছিলি তোর কি মনে আছে? আমি বললাম, হ্যাঁ, থাকবে না কেন, অবশ্যই আছে। আমার বাবা তখন আমাকে বলল, ওই মসজিদের সভাপতি বা অন্য লোকেরা তোকে সেই মসজিদের ইমাম হিসেবে তখন চেয়েছিল আমার কাছে। তো আমি তো তোকে আর তখন বলি নাই, তো এখন যদি তুই যাস তাহলে ওই মসজিদের ইমামতি চাকরি করতে পারবি। আমি বললাম, ওখানে তো একজন ইমাম আছে। তো আমার বাবা বলল, ওই ইমামটার অনেক বয়স হয়ে গেছে, তিনি অনেকটা বয়স হয়ে গেছে, যার কারণে ওনাকে সবাই বিদায় করে দিবে। ওনার নামাজ সহি হয় না, ওনার আগের মতো করে সূরা ক্লিয়ারভাবে বলতে পারে না, ওনার অনেক বয়স হয়েছে, এবং ওই লোকটা নিজে ওখান থেকে রিটায়ারে যেতে চায়। তো যার জন্য সেখানকার এলাকাবাসী আমাকে ধরেছে, তুই যদি যাস ওই মসজিদে তোকে আমি ইমাম হিসাবে পাঠাবো। আমি তখন আমার আব্বাকে বললাম, তাহলে তো খারাপ হয় না, এটা তো খারাপ কিছুই না, তো ঠিক আছে, তাহলে তুমি যদি বলো আমি ওই মসজিদে ইমামের চাকরি করব। তো এরপরে আমি আমার বাবার সাথে ওই মসজিদে গেলাম, এবং যাওয়ার পরে সভাপতির সাথে কথা বলি, লোকজনের সাথে কথা বলি, এবং সেখানে আমি তখন ইমামতির চাকরি নেই। তো আমি ইমামতি করতাম, যেহেতু আমি ইয়াং ছিলাম, একেবারে ইয়াং একজন মানুষ, তো নামাজ পড়াইতাম, দিনের আলোচনা করতাম। আসরের টাইম হইলে আসরের নামাজটা পড়িয়ে আসর থেকে মাগরিব এই সময়টাতে আমার মনটা কেমন জানি একটু উদাস উদাস থাকতো, কোনো কিছু ভাল লাগতো না, কেমন জানি ভিতরে এক ধরনের একটা হাহাকার কাজ করতো। তো আসরের নামাজের পরে আমি তখন করলাম কি, আশেপাশে হাঁটতাম, গ্রামের ভিতরে বা এদিকে ওইদিকে মাঠের ধারে ওইদিকে আমি তখন হাঁটাচলা করতাম। একদিন হলো কি, আসরের নামাজ সম্পূর্ণ করার পরে আমি গ্রামের ভিতরের একটা রাস্তা দিয়ে হঠাৎ হেঁটে যাচ্ছিলাম। হেঁটে যাওয়ার সময় একটা মেয়ে হঠাৎ আমার চোখে পড়লো, এবং চোখে পড়লো কি, মেয়েটা দেখলাম রাস্তার এক পাশ থেকে আরেক পাশে বাতাসের মতো চলে গেছে। তো আমি তো আমার দাদার কাছ থেকে অনেক কবিরাজি শিখেছি, এবং আমি জানি, আমি মেয়েটার সাথে অন্য একটা জিনিসকে দেখতে পেলাম, এবং মেয়েটাও দেখতে খুবই সুন্দরী ছিল। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। আমিও মেয়েটার সাথে দেখলাম যে আরেকটা জিনিস মেয়েটার সাথে সাথে যাচ্ছে। আমি কিন্তু অদৃশ্যকে বুঝতে পারতাম, দেখতে পাইতাম। দেখলাম যে মেয়েটার সাথে সাথে ওই জিনিসটাও যাচ্ছে। ওইটাকে দেখার পরে আমি ওই জায়গায় দাঁড়িয়ে গেছি, ওই জায়গায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলাম,
দাঁড়িয়ে যাওয়ার পর একজন লোককে ডাক দিলাম, উনি পাশে গরু বেঁধে রেখেছে, মানে গরু নিতে আসছে। আসরের আজানের পরে তো মাগরিবের আজান দিয়ে দিবে, জন্য গরু নিয়ে যাচ্ছে। আমি বললাম, এই মেয়েটা যে একটু আগে আমার সামনে দিয়ে গেল, এই মেয়েটার নাম কি? লোকটা আমাকে বলতেছে, হুজুর এই মেয়ের নাম তো জান্নাত। আমি বললাম, মেয়ের নাম জান্নাত, বাড়ি কোনটা? বলে, ওই যে এটা জসিম সাহেবের বড় মেয়ে। তো জসিম মানে ওখানে একজন লোক আছে, উনি আবার মানে আপনার ব্যবসা বাণিজ্য করে, দোকানে মানে বাজারে দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য করে, নাম হচ্ছে জসিম। তো এই লোকটা আমারে বলতেছে যে এটা তো জসিম সাহেবের মেয়ে। তা আমি বললাম, জসিম সাহেবকে তো আমি চিনি, কিন্তু ওনার মেয়ে। আমি কিছু বললাম না। না বলার পরে আমি তখন চলে গেছি, মাগরিবের নামাজ পড়ছি, এশার নামাজও পড়ছি, পরে ঘুমাইলাম। ঘুমিয়ে ফজরের নামাজ সম্পূর্ণ করার পরে দিনের 10টার দিকে আমি তখন বাজারের দিকে রওনা দিলাম। আমি জসিম সাহেবের সাথে কথা বলবো, মানে ওরকম একটা আলোচনা করে। আমি কিন্তু দেখলাম ওই জিনিসটা মেয়ের সাথে সাথেই আছে, মেয়ের সাথে সাথেই হেঁটে গেছে। তো ওনার দোকানে গেলাম, ওনার মুদির দোকান, অনেক বড় দোকান, অনেক বড় ব্যবসায়ী। যে সালাম দিলাম, উনি তো আমাকে দেখে বললো, আরে হুজুর আসেন, ভিতরে আসেন, এ হাফিজ সাহেব আসছে, ওনার একটু ঠান্ডা পানিটা নিয়ে এনে দাও। তো ওনার দোকানের কর্মচারী আমাকে ঠান্ডা পানি মিষ্টি এনে দিল, আমি খাচ্ছি। খাওয়ার পর আমি বললাম যে, জসিম ভাই ভালো আছেন? বলে, জি ভালো আছি হুজুর, আপনি আমার দোকানে হঠাৎ কী মনে করে? আমি তো মসজিদে যাই না, খুব একটা নামাজ কালাম পড়ি না, আপনি কি আমাকে দাওয়াত দিতে আসছেন নামাজের? আমি বললাম, না, নামাজ আল্লাহর রহমত, এটা আপনি চাইলেও পড়তে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রহমত আপনার উপরে বর্ষণ হবে। আল্লাহ চাইলে আপনি নামাজি হয়ে যাবেন, আমি আপনাকে নামাজি বানাতে পারবো না, তবে আমি শুধু বলতে পারবো, আপনাকে দাওয়াত করতে পারবো, যাওয়ার দায়িত্বটা আপনার। তাই আমি বললাম, ভাই আপনার একটা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবো, এখানে দোকানের সবার সামনে না বলি, যদি একটু বেরিয়ে আসতেন। তো আমার কথা শুনে তখন বেরিয়ে আসছে পাশে, আইসা আমাকে বলো, হুজুর কি হয়েছে বলেন তো? আমি বললাম, আপনার কয়টা মেয়ে? বলে, হুজুর আমার তো 2টা মেয়ে। আমি বললাম, ছেলে কয়টা? বলে, হুজুর আমার কোনো ছেলে নাই। আমি বললাম, বড় মেয়ের নাম কি? বলে, জান্নাত। আমি বললাম, ছোটো মেয়ের নাম? বলে, নুসরাত। আমি বললাম, ছোটো থেকে বড়টার বয়সের পার্থক্য কেমন? বলে, হ্যাঁ বেশ ভালোই, প্রায় 4 বছর। আমার বড় মেয়েটা হওয়ার পর আমার সন্তানাদি হয় না, এর 4 বছর পর আমার আরেকটা মেয়ে হয়, এরপরে আমারে আল্লাহ আর কোনো সন্তানাদি দেয়নি। আমি বললাম, আপনার বড় মেয়ের বয়স কত? বলে, হবে প্রায় 21-22-এর মতো, বা তারও বেশি হতে পারে। আমি বললাম, আপনার বড় মেয়ের কি বিয়ে হয়েছে? আমার বলে, জি হুজুর বিয়ে হয়েছে। আমি বললাম, ওনার হাজব্যান্ডের নাম কি? বলে, ওসমান আলী। আমি বললাম, ওসমান আলী? বলে, হ্যাঁ ওসমান আলী। তা আমি বললাম যে, আমি গ্রামের 2-1টা লোককে জিজ্ঞেস করেছিলাম আপনার মেয়ের সম্বন্ধে, সবাই বলল আপনার মেয়ের বিয়ে হয়নি, কিন্তু আপনি বলতেছেন আপনার মেয়ের বিয়ে হয়েছে, বিষয়টা আসলে আমি ঠিক বুঝলাম না। উনি আমাকে বলে, হুজুর আসলে আমার মেয়ের বিয়েটা তো এটা অন্য একটা বিষয়, এটা আমাদের পারিবারিক বিষয়, তো এটা বাইরে লোকদেরকে জানানো যাবে না। আমি তখন বললাম, আপনার মেয়ের সাথে কি কোনো খারাপ কিছু আছে? উনি বলে, না না না, আমার মেয়ের সাথে খারাপ কিছু নেই, আর আমার মেয়ে তো কোরআনে হাফেজ, এমনি বলে। আমি বললাম, আপনার মেয়ে কোরআনে হাফেজ আর আপনি নামাজ পড়েন না, এটা ভীষণ হাস্যকর। বলেন, আমার মেয়ে থাকতো তার নানার বাড়িতে, তার নানা আবার হুজুর আপনার মতো একজন আলেম, ওই বাড়িতেই থেকে সে কোরআন মুখস্থ করে, তার নানার কাছ থেকে সে কোরআনে হাফেজ হয়। তো ওখান থেকে আমার বাড়িতে আসছে, আজকে প্রায় 2 বছরের মতো বিয়ে হয়েছে, আমার বাড়িতেই থাকে। তাই বললাম, আপনার মেয়ের জামাই কোথায় থাকে? তো বলার পর আমাকে বললো যে, আমার মেয়ের জামাই থাকে তো এক জায়গায় থাকে। আমি বললাম, দেখেন আপনি আমার কাছে কথা কেন লুকাচ্ছেন? আমি আপনাদের মসজিদের একজন ইমাম মানে নেতা। আপনারা যদি আমার সাথে আপনাদের মনের কথা শেয়ার না করেন, আমাকে না বলেন, তাহলে আপনারা বলবেন কাকে বলেন তো? আমাকে বলেন, আমি শুনি কি হয়েছে। আমাকে বলতেছে, হুজুর আসলে আমি আপনার কাছে বলতে পারবো না, আমার আপনার কাছে বলা ঠিক হবে না, বা আমার বলার মতো কোনো মুখও নাই, আমি শুধু একটা কথাই বলবো যে আপনি আমাকে মাফ করে দেন। আমি বললাম, আমি আপনাকে উপরে কোনো রাগ নাই যে আমি আপনাকে মাফ করব, আর আপনিও আমার কাছে তেমন কোনো অন্যায় করে ফেলেন নাই যেটার কারণে আপনি আমার কাছে ক্ষমা চাইছেন। দেখেন, আমি শুধু জানতে চাই যে আপনার মেয়ের বিয়েটা কার সাথে হয়েছে। উনি দেখলাম এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চায় না, মানে মোটামুটি উনি আমাকে স্কিপ করে চলে গেল, মানে দোকানে চলে গেছে, আমাকে না বলেই চলে গেছে। তো যেটা আমাদের মসজিদের সামান্য একজন ছোট্ট ইমাম, এ বিষয় নিয়ে কথা বলতে গেলেই তো আরও মানে ঝামেলা বাঁধবে, সমস্যা হবে। আমি আর ঝামেলার চিন্তা করে কথাবার্তা বাড়াইলাম না, আমি চলে আসছি। আসার পর আমাদের মসজিদের যে সভাপতি, ওনাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে, আচ্ছা সভাপতি সাহেব, আমাদের গ্রামের একজন লোক নাম হচ্ছে জসিম, ওনার বাজারে দোকান আছে, উনি একজন নামকরা ব্যবসায়ী,
ওনার বড় মেয়ের নাম জান্নাত, আপনি কি চিনেন? সভাপতি আমারে বলে, হুজুর আপনার আবার ওইদিকে চোখ গেল কিভাবে? আমি বললাম, না বলেন না। উনি বলে, চিনবো না কেন, জান্নাত চিনি, আগে ওর নানার বাড়িতে থাকতো, এখন আমাদের বাড়িতে আছে, মানে আমাদের গ্রামে আছে। পরে আমি বললাম, এই মেয়েটার কি বিয়ে হয়েছে? তো এই লোক বলতেছে যে কারো কারো মুখে শুনি বিয়ে হয়েছে, কারো কারো মুখে শুনি বিয়ে হয় নাই, কিন্তু বিয়ে হইতে আমরা দেখি নাই, বা আমরা মেয়ের জামাইকেও কখনো দেখি নাই। শুধু জসিমই বলে ওনার মেয়ের নাকি বিয়ে হয়েছে। তো বিষয়টা তখন আমাকে খুব বেশি সন্দেহ জন্ম দিল আমার মনে, যে আসলেই কি জসিম সাহেব বলে তার মেয়ের বিয়ে হয়েছে, এলাকার লোকজনে কেউ বলে হয়েছে, কেউ বলে হয় নাই। আবার মেয়ের জামাই সম্বন্ধে জসিম সাহেব আমাকে কোনো কিছু বলতে চায় না। আমি বলতে গেলে উনি আবার বিষয়টাকে স্কিপ করে নিয়ে যায়, মানে আমার কাছ থেকে উনি লুকায়, হাইড করে। আমাকে খোলাখুলিভাবে উনি কোনো কিছুই বলে না। মনের ভিতরে সন্দেহটা তখন আরও বেশি বাসা বাঁধলো যে না, এখানে আরও বড় ধরনের কিছু আছে। আমি আরও যাচাই করার জন্য চেষ্টা করি, কিন্তু জসিম ভাই আর কোনোভাবে আমার কাছে ধরা দেয় না। তো ধরা না দেওয়ার পরে একটা মহিলা, মানে জসিম ভাইদের বাড়ির এক মহিলা, ওই মহিলা আবার আমার কাছে কোরআন পড়তে আসতো। মানে এই মহিলার জামাই অনুমতি দিয়েছে যে হুজুর আপনি ওনাকে একটু কোরআন পড়াইয়েন। ওই মহিলাকে আমি পর্দা করে, পর্দায় থেকে যতটুকু পারতাম অতটুকু কোরআন পড়াইতাম। তো ওই মহিলা আবার আমার কাছে কোরআন পড়ে। ওই মহিলাকে জিজ্ঞেস করলাম যে জান্নাতের ঘটনাটা কি। এই মহিলার কাছ থেকে আমি এমন এক গল্প শুনতে পাই যা শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। ওই মহিলা আমাকে বলে জান্নাতের বিয়ে হয় একটা জিনের সঙ্গে, আর ওই জিনের নাম হচ্ছে ওসমান আলী। যেমনটি আমাকে বলেছিল জসিম ভাই যে তার মেয়ের জামাইয়ের নাম ওসমান আলী। আমি তখন বললাম, ওই লোকটা ওসমান আলী কি জিন? বলে হ্যাঁ, জিনের সঙ্গে তারা তাদের মেয়ের বিয়ে দেয়, এবং কেন বিয়ে দেয়, কী কারণে বিয়ে দেয় এটা কিন্তু আমরা জানি না। কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন, তারা শুধু জিনের সঙ্গে ওনাদের মেয়ের বিয়েই দেয় না, এবং বিয়ের পরে তারা মানে এলাকার লোকজন অনেকদেরকেই জানায় যে মেয়ের বিয়ে হয়েছে। কার সাথে বিয়ে হয়েছে সেটা বলে না, গ্রামে তারা মিষ্টিও বিতরণ করে, এবং মেয়ের যেদিন বিয়ে হয় সেদিন রাতে তারা মেয়ের জন্য বাঁশর ঘরও তৈরি করে। আমরা জামাই দেখি নাই, তবে আমরা এতটুকুই জানতে পারি যে তার জামাইয়ের নাম ওসমান আলী, এবং ওসমান আলী হচ্ছে একটা জিন। আমি শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি আর আপনার সাথে কথা বলবো না। সে রাতেই আমি তখন বহু বৎসর পরে আমার আসনে বসি। আমি আমার জগতে তখন ফিরে যাই, আমার জগতে ফিরে গিয়ে আমি এটা নিয়ে আলোচনা করতে শুরু করি, এবং আলোচনা করে সেই জিনকে আমি মোটামুটি আয়ত্তে নিয়ে আসি, মানে যেই জিনটা মেয়েটাকে বিয়ে করে। এবং আমি তখন ডিটেলসে আরও লোকজনের সাথে আলোচনা করি, এবং জসিম ভাইয়ের সাথেও আলোচনা করি। একটা পর্যায়ে জানতে পারি এই ওসমান আলী জিনটা খুব খারাপ একটা জিন। এই জিনটা মেয়েটাকে বহু বৎসর ধরে বিরক্ত করে আসতেছিল। তারা অনেক হুজুর দেখিয়েছে, অনেক কবিরাজ দেখিয়েছে, অনেক তান্ত্রিক দেখিয়েছে, কিন্তু কোনোভাবে কাজ হয় নাই। কোনোভাবেই ওসমান আলীর হাত থেকে জান্নাতকে রক্ষা করা যায়নি। শেষ পর্যন্ত ওসমান আলী সবার চক্ষুর সামনেই মাঝে মাঝে জান্নাতের শরীরের কাপড় খুলে নিয়ে যাইত, সবার সামনে ওর সাথে খারাপ সম্পর্ক করতো, এক কথায় বলতে গেলে দর্শন করতো। বাবা মা দেখতেও, কিন্তু তারা কোনো কিছু করতে পারতো না, এবং তার বাবার ব্যবসার বিশাল ক্ষতি করে ফেলে, এবং তাদের মানসিকভাবে তাদের পুরো সংসারটাকে তছনছ করে ফেলে, ধ্বংস করে দেয় তাদেরকে। ওই সময় ওসমান আলী পরিবারকে প্রস্তাব করে যে আমি ওকে বিয়ে করব, আপনারা ওর কাছে আমাকে আসতে দিবেন, এবং আপনারা এই কাজগুলো করলে আমি ওর কাছে সহজে আসতে পারবো, আমি ওর সাথে থাকবো, আমি ওর কোনো ক্ষতি করব না, একটা স্বাভাবিক মানুষের মতো আমি ওর জীবনে থাকবো, এবং আপনাদের সমস্ত ইচ্ছা আমি পূরণ করব। আপনাদের যা লাগে, যেটা লাগে, আপনাদের ধন সম্পদ, অর্থ আভিজাত্য সব আমি দিব, এবং আপনারা এই গ্রামে খুবই পাওয়ারফুল মানুষ হিসাবে থাকবেন, কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমি আপনাদের মাথার উপরে ঢাল হয়ে থাকব। জিনের ওই লোভনীয় প্রস্তাব তখন ওই জসিম ভাই মেনে নেয়। মেনে নিয়ে ওনার ওই 19 বৎসর বয়সী মেয়েটাকে তখন তিনি জিনের সর্দার ওসমান আলীর সঙ্গে বিয়ে দেয়। যা জানার পরে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম। সে রাতে আমি সব কিছু বের করতে পারি, এবং ডিটেলসে আমি জানতে পারি। জানতে পারার পরে পরের দিন সকাল 10টা বাজে আমি ওই ওসমান মানে আপনার ওই জসিম সাহেবের দোকানে আবারও যাই। ওনার দোকানে গিয়ে আমি তখন ওনাকে বলি যে আজ আমি আপনাকে সাথে কথা বলবো, আপনি আমার কোনো বাধা দিলেও আমি শুনবো না, আমি আপনার সাথে কথা বলবো, আপনি উঠে আসেন। জোর করে দোকানের ওই ক্যাশ থেকে উঠে আমি দোকানের পিছনে নিয়ে গেলাম। পিছনে নিয়ে গিয়ে বললাম, আপনি এই কাজটা কেন করলেন?
উনি তখন কোনো কথা বলে না। আমি বললাম, আপনি কেন আপনার 19 বছর বয়সে ছোট্ট কিশোরী যিনি কোরআনে হাফেজ ছিলেন এমন একটা সুন্দর সুশ্রী মেয়েকে আপনি একটা বয়স্ক খারাপ বদ জিনের হাতে কেন তুলে দিলেন? এইটা আপনি কেন করলেন? উনি তখন অঝরে কান্না করতে শুরু করে, চোখের পানি ঝরিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন বললাম, কি বললো? আপনি কান্না করছেন কেন? উনি আমাকে বলাচ্ছে, হুজুর, কোনো বাবা কি জেনে শুনে তার মেয়েকে কোনো জিনের সঙ্গে থাকতে দেয়? কোনো বাবা কি জেনে শুনে তার মেয়েকে জিনের সাথে রাত কাটাতে দেয়? আপনি বলেন, একটা জিন আর একটা মানুষ। আমি বাবা হয়ে এসব সহ্য করে যাচ্ছে আজকে প্রায় 2টা বছর। প্রতিটা রাতে আমার মেয়ের সাথে কি হয় এর কোনো বর্ণনা আমি আপনাকে দিয়ে শেষ করতে পারবো না। গলা কাটা মুরগির মতো আমার মেয়েটা প্রতিটা রাতে লাফালাফি করে, শুধু পানি পানি বলে চিৎকার করে কাঁদে। আমার বউ এই পানি নিয়ে যায়, এই পানি খাওয়াই আনে, একটু পরে বলে, মা গো, আমার আরও পানি দাও। আমরা তখন আবারও পানি নিয়ে যাই, আমার বউ আবারও পানি দেয়। চোখের পানিতে আমাদের সারাটা রাত কাটে। আমরা হুজুর, কবিরাজ, তান্ত্রিক কোনো অংশেই কোনো কিছুই বাদ রাখিনি হুজুর, কিন্তু আমার মেয়েটাকে ওই খারাপ ওসমান আলীর হাত থেকে আমরা বাঁচাতে পারি নাই। ওসমান আলী দেখতে একজন মুসলিম হুজুরের মতো, মুখ ভর্তি দাড়ি, মাথায় পাগড়ি, দেখতে কিছুটা পাকিস্তানি মানুষের মতো দেখায়। উনি আমাদের সামনে আসে, সরাসরি আমাদের সাথে কথা বলে। আমার মেয়ে জান্নাতকে সে পছন্দ করে বিয়ে করতে চায়, প্রস্তাব দেয়, আমি রাজি হই না। আর রাজি না হওয়াতে আমার বাবাকে খুবভাবে মারে, আমার মাকে সম্পূর্ণ মেরে ফেলে, আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দেয়, আমার ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি করে, আমাকে রাস্তায় বসিয়ে দেয়, আমাদের এত ক্ষতি করে যা বলে আমি আপনাকে বোঝাতে পারবো না। শেষ পর্যন্ত আমি বাধ্য হই আমার মেয়েকে এই খারাপ জিনের হাতে তুলে দিতে। এই কথাটা বলা মাত্রই তিনি তখন কাঁপাকাঁপি করতে শুরু করে, মানে হঠাৎ করে কাঁপতে শুরু করে। তার কাঁপুনি দেখে আমি বুঝে গেলাম যে কিছু একটা হচ্ছে। আমি তখন তাকিয়ে দেখলাম যে ওখানে ওসমান আলী দাঁড়িয়ে আছে। ওসমান আলীকে তো আমি স্পষ্ট দেখতে পেলাম। দেখতে পাওয়ার পরেই আমি তখনই জসিম ভাইয়ের হাত ধরলাম। হাত ধরার পরে জসিম সাহেব তখন কিছুটা শান্ত হলো। আমি বললাম, আপনি আমার দিকে তাকান, আপনি ডানে বামে তাকাবেন না, আপনি আমার দিকে তাকান। আমাকে বললো, হুজুর আমাকে ছেড়ে দেন, আমাকে মেরে ফেলবে, আমাকে এই কথাগুলো কারো কাছে বলা নিষেধ, আমি বলে ফেলেছি, আমাকে মারবে হুজুর, আমাকে আমার দোকানে যেতে দেন। আমি বললাম, আপনাকে কেউ মারতে পারবে না, আমি এখানে যতক্ষণ আছি আপনার গায়ে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবে না। আমি দোয়া পরে ফু দিতে থাকি। তখন পাশ থেকে ওসমান আলী দাঁত খিলখিলিয়ে হাসছিল। আমি ওসমান আলীর দিকে তাকিয়ে চোখে ইশারা করলাম চলে যাওয়ার জন্য, কিন্তু ওসমান আলী যাচ্ছে না। যখন ওসমান আলী যাচ্ছে না, আমি তখন ওসমান আলীকে মনে মনে ধমক দিলাম, তুই এখান থেকে যাবি, নাহলে আমি তোকে বন্দি করে ফেলবো। ওসমান আলী তখন এখান থেকে সরে গেল। মুহূর্তের মধ্যে জান্নাতের বাবা কিছুটা শান্ত হলো। আমি বললাম, কি হয়েছে আপনার? উনি বলে, আপনি কিছু দেখেছেন? আমি বললাম, হ্যাঁ আমি দেখেছি। বলে, হুজুর আপনি কিভাবে দেখলেন? ওনাকে তো কেউ দেখে না, আমাদের পরিবারের মানুষ ছাড়া বাইরের কেউ তো দেখে না। আমি তখন ডিরেক্টলি বললাম, আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবেন? উনি আমাকে বলো, হুজুর আপনি এটা কী বললেন? আমি বললাম, হ্যাঁ আমি আপনাকে খুব সুন্দর করে বলি আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবেন? উনি বলে, হুজুর দেব। আমার মেয়েটাকে যদি একটা রাস্তা রিক্সার ড্রাইভারও বিয়ে করতে চায়, আমি তার কাছে আমার মেয়েটাকে দিব। তারপরেও আমার 19 বছরের ছোট্ট কিশোরীকে আপনি বদজিনের হাত থেকে বাঁচান। আমি বলতেও ভয় পাই, ও আমার কথা শোনে। আমি বললাম, শোনেন, আপনি আমার দিকে তাকান, তাকিয়ে তাকিয়ে আমার সাথে সাথে পড়েন। আমি তখন ওনাকে দোয়া পড়াতে শুরু করে উনি পড়ার পরে আমি আমার পকেট থেকে একটা সাদা কাগজ বের করি, লাল কালি দিয়ে আমি তখন আমার মতো করে জায়গায় একটা তাবিজ তৈরি করি। ওনার হাত ধরে একটা দোকানে যা, ওখান থেকে একটা তাবিজের ঠোলা কিনে সেই তাবিজটা আমি ওনার বাম হাতে বেঁধে দিই। মুহূর্তের মধ্যে খবর আসে তার বাড়িতে মারামারি শুরু হয়েছে, তার মায়েরে মারতেছে, তার বউরে মারতেছে, তার মেয়েরে মারতেছে, আজব অবস্থা। আমি তখন ওনার সাথে জসিম সাহেবের সাথে ওনার বাড়ির দিকে দৌড় দিলাম। উনিও দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। বাড়িতে গিয়ে দেখি ওই খারাপ ওসমান আলী পুরো বাড়িটাকে তছনছ করে ফেলতেছে, কখনো একে মারতেছে, কখনো ওকে মারতেছে। আমি ওসমান আলীকে বারবার বললাম এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু সে যাচ্ছে না। শেষ পর্যন্ত আমি আমার ক্ষমতা দেখাতে শুরু করলাম। মুহূর্তের মধ্যে তার পুরো বাড়ি আমি বন্ধ করে ফেললাম। তার মেয়ে তখন চিৎকার করে বলতেছে, জান্নাত চিৎকার করে বলতেছে, আমি ওনার সাথে যাব, আমার স্বামীকে কেন আপনারা বিদায় করতেছেন, আমি স্বামীর কাছে যাব। আমি বুঝতে পারলাম এই মেয়েও তার স্বামীর জন্য পাগল হয়ে গেছে, মানে ওসমান আলীর জন্য পাগল হয়ে গেছে। আমি তখন মেয়েটাকে বললাম, তুমি শান্ত হও। মেয়ে আমাকে গালাগালি করতেছে, অকথ্য ভাষায় গালাগালি করতেছে যে আমার স্বামীরে আপনি কেন বিদায় করলেন, আমার স্বামী এখানে আসছে, আপনি বিদায় করছেন কেন, আপনি কি এখান থেকে চলে যান।
আমি তখন বুঝতে পারি যে ওসমান আলী দূর থেকে মেয়েটাকে শ্বাস দিচ্ছে। যখন ওসমান আলী শ্বাস মেয়েটা পাচ্ছে তখনই মেয়েটার ভিতরে নাই, তখন সে অন্য ব্যবহার করতেছে। আমি তখন দোয়া পরে মেয়েটাকে ফু দিলাম। মুহূর্তের মধ্যে জসিম ভাইকে বললাম, আপনি কাঠি নেন। জসিম ভাই কাঠি নিল এবং নেওয়ার পরে তার পুরো বাড়ির চারপাশটা আমি তখন বন্ধ করে দিলাম। বাড়িটা বন্ধ করে দিলাম। তখন প্রায় জোহরে আজান দিবে। আমি তখন বললাম, আজ আমি নামাজে যাব না, আপনারা কেউ বাড়ির বাইরে যাবেন না, সবাই বাড়ির ভিতরে থাকেন। উঠানের মধ্যে সবাইকে বসাইলাম। বসিয়ে বললাম, আমি একটু আগে জসিম ভাইয়ের কাছে প্রস্তাব করলাম তার বড় মেয়ে জান্নাতকে বিয়ে করার জন্য। আমি জসিম সাহেবের ওয়াইফ, আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনি কি আপনার বড় মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন? মহিলা তখন আমার পা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে বলল, হুজুর আমার মেয়েটারে বাঁচান, আমার মেয়েটা মরে যাও, আমার মেয়েটার শরীরে কোনো রক্ত নাই, আমার মেয়েটার শরীরে কোনো শক্তি নেই, আমার মেয়েটাকে ওই খারাপ জিনটা শেষ করে দিচ্ছে, হুজুর আমার মেয়েটাকে বাঁচান। আমি বললাম, হ্যাঁ আমি বাঁচাবো, আমি আপনার মেয়েকে বাঁচাবো, ঠিক আছে আপনি কোনো টেনশন করতে হবে না। ওনাদেরকে ঠান্ডা করলাম, রিল্যাক্স করলাম এবং তাদের বাড়ি বন্ধ করলাম। মেয়ের হাতে পায়ে তাবিজ পরাইলাম, মেয়ের পরিবারের প্রতিটা মানুষকে তাবিজ পরাইলাম এবং তাদের যাতে বড় ধরনের কোনো ক্ষতি ওসমান আলী করতে না পারে তার সমস্ত ব্যবস্থা আমি তখন করলাম। করে আমি মসজিদে গেছি, নামাজ পড়ছি, জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশার নামাজ পড়ে রাত 12টা বাজে আমি তখন আসরে বসলাম। ওসমান আলীকে ডাকলাম, ও আসছে। একেবারে দেখলে মনে হয় যেন সাদাসিধা একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজি, পাগড়ি পরা, টুপি পরা, দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে, মনে হয় ধর্মিক একজন ব্যক্তি। আমি বসাইলাম, বসেন। বসছে। আমি বললাম, কি সমস্যা? বলে, না হুজুর আমার তো কোনো সমস্যা নাই, সমস্যা তো আপনি করতেছেন। আমি বললাম, আপনি সোনা মিয়াকে চিনেন? বলে, হ্যাঁ চিনি। আমি সোনা মিয়ার নাতি কামরুল হাসান। বলে, হ্যাঁ আমি আপনাকেও চিনি। আমি বললাম, আমি যেখানে হাত দিয়েছি সেখানে তো আপনি কিছু করতে পারবেন না, এটা তো আপনি জানেন। বলে, তা আমি জানি। আমি বললাম, তাহলে আপনি এখান থেকে চলে যান। একটা হাসি দিয়ে বলল, আমার পিছনে কে আছে আপনি জানেন? কে আছে? তখন পিছনে সে একজন জিনের সর্দারের নাম বলল, সে খুব পাওয়ারফুল। আমি বললাম, ওইটা কি আপনার সাথে? বলে, হ্যাঁ উনি আমার সাথে আছে, আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। আমি তখন কিছুটা বিব্রত হয়ে গেলাম। বললাম, ওসমান আলী আপনি তো একজন মুসলিম জিন, আপনি তো জানেন যে একটা মেয়ের ক্ষতি করা ঠিক না, আপনি এটা কেন করতেছেন? আজ 2টা বৎসর ধরে আমাকে বলে আমি ওকে পছন্দ করি। আপনি তো জিন, মেয়েটা তো মানুষ, আপনি একটা জিন হয়ে একটা মানুষকে কিভাবে পছন্দ করতে পারেন? এটা তো ঠিক না, এটা আপনি অন্যায় করতেছেন, এটা আপনি অপরাধ করতেছেন। আমি বলবো আপনি মেয়েটাকে ছেড়ে দেন, মেয়েটাকে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে দেন, আপনি এই কাজটা করবেন না। তখন আমাকে বলে যে, না হুজুর আমি এই মেয়েকে ছাড়বো না, আমি মেয়েকে পছন্দ করি, ওর কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবেন না। আপনার থেকেও বড় বড় হুজুররা চেষ্টা করেছে, আপনার থেকে বড় বড় তান্ত্রিকরাও চেষ্টা করেছে, কিন্তু কেউই আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আমাকে আলাদা করতে পারেনি। আমি তখন আমার মতো করে চেষ্টা করতে শুরু করলাম, ওসমান আলী তার মতো করে। আমি অনেক দিন চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করার পরে আমি ব্যর্থ হলাম। আমি কোনোভাবেই ওসমান আলীর হাত থেকে এই জান্নাতকে বাঁচাইতে পারলাম না, মানে জান্নাতকে রক্ষা করতে পারতেছি না। ওসমান আলীর পাওয়ারের সাথে আমার পাওয়ার আমি মিলাইতে পারতেছি না। ওসমান আলী না, বিশেষ করে তার পিছনে একজন ওদের দলীয় একজন সর্দার আছে, ওই সর্দার সরাসরি ওসমান আলীকে সাপোর্ট করে। প্রায় 1.5 মাসের মতো ওসমান আলীর সাথে আমার যুদ্ধ হয়, কিন্তু আমি পারি নাই। 1.5 মাস পর একদিন মসজিদে ওসমান আলীর সাথে আমি বসলাম, বসে বললাম, আপনি কি চান? উনি বলে, আমি চাই আপনি আমার পথ থেকে সরে যান। আমি ওসমান আলীকে বললাম, আমি চাই আপনি এই ছোট্ট মেয়েটাকে ছেড়ে দেন। উনি তখন আমাকে বলল, ঠিক আছে আমি ছেড়ে দিতে পারি, আমার একটা শর্ত আছে। আমি বললাম, শর্ত? কিসের শর্ত? উনি বলে, আমি ছেড়ে দিব জান্নাতকে, কিন্তু আপনি আমাকে রোকসানাকে বিয়ে করাই দিবেন। আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে। রোকসানা হচ্ছে আমার ছোট বোন, ওর বয়স একেবারেই কম, এখনো বিয়ের বয়স হয়নি। আমি বললাম, ওসমান আলী এটা আপনি কি বলছেন? উনি বলে, হ্যাঁ যদি আপনি আমার এই প্রস্তাবে রাজি হন তাহলে আমি জান্নাতকে ছেড়ে দিতে পারি, আমি জান্নাতের কাছে আর আসবো না। যদি এই ওসমান আলী 3 দিন 72 ঘন্টা জান্নাতের কাছে না আসে, আমি জান্নাতের এমন অবস্থা করে ফেলতে পারবো যে এরপরে ওসমান আলী আর জান্নাতের কাছে আসতে পারবে না। আমি তখন বুদ্ধি খাটিয়ে ওসমান আলীকে প্রস্তাব করলাম যে, ঠিক আছে আমি আপনার প্রস্তাবে রাজি, তবে আমার একটা শর্ত আছে। ওসমান আলী বলল, শর্ত? কিসের শর্ত?
আমি বললাম আমার শর্ত হচ্ছে আমি জান্নাতকে আগে বিয়ে করব, এবং জান্নাতের কাছে আপনি 3 দিন আসতে পারবেন না। 3 দিন আমি জান্নাতকে বিয়ে করব, আমার পরিবারে নিয়ে যাব, এবং 3 দিন পরে আমি আমার পরিবারকে বুঝিয়ে শুনিয়ে একজন মানুষের রূপ নিয়ে আপনি আসবেন, আমি আমার বোন রোকসানাকে আপনার কাছে বিয়ে দিব। উনি আমার প্রস্তাবে সরাসরি রাজি হয়ে গেল, কারণ আমার বোন জান্নাতের চেয়েও আরও অনেক বেশি দামি তার কাছে। সে আমার প্রস্তাবে রাজি হলো। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি ওয়াদা করেন 3 দিন তার কাছে আসবেন না, এবং 3 দিন আমি বিয়ে করব। পরে বলে ঠিক আছে, আমি ওয়াদা করলাম আমি 3 দিন 3 রাত তার কাছে আসবো না, তবে 3 দিন 3 রাত পরে যদি আপনি আপনার বোনকে আমার কাছে বিয়ে না দেন, তাহলে আমি জান্নাতকে উঠাই নিয়ে যাব বা আপনার বোনের ক্ষতি করব। আচ্ছা ঠিক আছে। এই 72 ঘন্টার জন্য আমি এদিক দিয়ে তারা বন্ধ করলাম। সকালবেলা ভোরে গিয়ে আমি ওর বাবাকে ডেকে, ওর বাবা জসিমকে ডেকে আমি বললাম যে যত দ্রুত সম্ভব জান্নাতের সাথে আমার বিয়ে পড়ান। ওর বাবা তখন জান্নাতের সাথে আমাকে বিয়ে করাই দিল। আমি দিনের 11টা বাজে জান্নাতকে নিয়ে আমার বাড়িতে, এবং আমার বাবাকে আমি বিষয়টা আগ থেকেও কিছুটা জানায় রাখছি, কিন্তু আমার বোনের বিষয়টা বলি নাই। বাড়িতে গিয়েই আমি সর্বপ্রথম আমার বোন রোকসানাকে আমি কিছুটা আমার আয়ত্তে নিয়ে আসছি, কারণ ও যাতে আমার বোনের কোনো ক্ষতি করতে না পারে। জান্নাতকে নিয়ে বাড়িতে গেলাম, ও আমার কাছে আসে, ওসমান আলী আসে। আমার বাসর রাতেও ও আমাকে প্রচুর বিরক্ত করে, এগুলো না হয় নাই বলি, যেহেতু আমি একজন হাফেজ মানুষ, আমার রাতের ঘটনা তো আমি তারে ওভাবে আর সুযোগ দিলাম না। 2 দিন কেটে গেল। 3 দিনের দিন ওর প্রস্তাব আমার বোনকে তাকে দিতে হবে, কিন্তু এই 3 দিনে আমি জান্নাতকেও আমার আয়ত্তে নিয়ে আসছি, রোকসানাকেও আমার আয়ত্তে নিয়ে আসছি, ও কিন্তু কাউরেই নিতে পারবে না। 3 দিন পর আমি তখন চোখ উল্টে ফেললাম যে না, আমি দিব না। তুই জিন, তুই তোর জায়গায় চলে যা, আমি মানুষ, আমার জায়গায় আমি থাকবো। এবার সে যখন তার চেষ্টা চালাচ্ছিল, তখন সে দেখলো সে ব্যর্থ। সে জান্নাতের কাছেও আর আসতে পারে না, সে রোকসানার কাছেও আসতে পারে না, কারণ এই 72 ঘন্টার মধ্যে আমি এমন কিছু করে ফেলেছি যে তার দ্বারা আর এখানে আসা সম্ভব না। সে আমাকে বলে গেল আমি তোর মহা ক্ষতি করব, যে ক্ষতি তুই সারা জীবনেও পোষাতে পারবি না। ধমক দিয়ে সে চলে গেছে। তো আমি চিন্তা করলাম আমার বোনটার যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে ফেলতে হবে রোকসানাকে, কারণ যদি বিয়ে হয়ে যায় তবে জিনদের আকর্ষণ কমে যায়। আগে বিয়ে দিয়ে ফেলতে হবে। আমি তখন রোকসানার জন্য ছেলে খুঁজতেছি। এরকম খোঁজাখুঁজি করতে করতে খুব দ্রুত বিয়ে দিব, তো একটা সম্বোধন মোটামুটি ভালো, অ্যান্ড ছেলেটাও দেখতে শুনতে ভালো আছে, এবং ছেলেটাও একটা হাফেজ, পাশাপাশি একটা মাদ্রাসায় শিক্ষকতা করে। ওই ছেলের কাছে তখন আমি রোকসানাকে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে ফেলি। দেখেন, আমি আমার মতো করে আমার বাবা মাকে সাক্ষী রেখে বা যেভাবে পারছো ওভাবে বোনের বিয়ে দিয়ে দিছি। আমার বোনের বিয়ে হয়ে গেছে। আমার বোন তখন চলে গেল তার শ্বশুর বাড়িতে। বোন তার শ্বশুর বাড়িতে চলে গেছে, আমি তো আমার মতো করে ওভাবেই আসি। এভাবে প্রায় আপনার 20-25 দিনের মতো কেটে গেছে। 25 দিনের মতো কেটে যাওয়ার পরে আমার বোন আমার বাড়িতে আসতেছে, যাইতেছে। আমি আমার মতো করে যেভাবে বন্দনা দেওয়া দরকার ওভাবে সব কিছু বন্দনা করে রাখছি, মানে ওসমান আলী যাতে কারো কোনো ক্ষতি করতে না পারে। আমার শ্বশুর বাড়ি, আমার বোনের বাড়ির সব জায়গা আমি ঠিক করে রাখছি। 1.5 মাস পরে, 1.5 থেকে প্রায় 2 মাস পরে হঠাৎ করে একদিন সকালবেলা আমার বোন যেও আমার বাড়িতে আয়শা বলতেছে যে কামরুল ভাইয়া, রোকসানা কোথায়? সকালবেলা। এটা আপনি কি বলেন, রোকসানা কোথায়, এটা আমি জানবো কেমন করে? পরে বলে রোকসানাকে তো পাওয়া যাচ্ছে না। কি বলেন, রোকসানাকে পাওয়া যাচ্ছে না? আমি তখন বললাম ওকে পাওয়া না যাওয়ার কারণ কি, না পাওয়ার কারণ কি? বলে তা তো পাচ্ছি না। তখন আমি ওসমান আলীকে ডাকার চেষ্টা করি, কিন্তু ও আমার ডাকে সাড়া দেয় না। সকালবেলা ভোরে আমি দ্রুত আমার বোনের বাড়িতে যাই। বোনের বাড়িতে পাড়া দেওয়ার পরে আমি বুঝে যাই ঘটনা। আমার বোন জামাইয়ের, মানে আমার তালুই যে আর কি, আমার বোনের শ্বশুর, উনি পান খাচ্ছে বসে বসে একটা ঘরে। আমি বললাম যে আমি বুঝে গেছি, ওই ঘরে পাড়া দেওয়ার পরে আমি বুঝে গেছি। আমাকে ডাক দিয়ে বললাম যে তালুই, রোকসানা কোথায়? পরে বলে আমি কি করে বলবো বাবা রোকসানা কোথায়? আমি তো বুঝেই গেছি, ওই ঘরে পা রাখার সাথে সাথে বুঝে গেছি। আমি বললাম গতকালকে রাতে রোকসানাকে আপনি কোথায় নিয়ে গেছেন? উনি বলে আমি কোথাও নেই। আমি তখন আলাদা ডাক দিয়ে নিয়ে গেছি। ডাক দিয়ে নিয়ে বললাম আপনি রোকসানাকে কার কাছে দিয়ে আসছেন, কোথায় নিয়ে গেছেন? উনি বলে আমি কোথাও নিয়ে যাই নাই। আমি বললাম এই কাজটা আপনি ভালো করেন নাই, এই কাজটা আপনি ভালো করেন নাই, আপনার চরম ক্ষতি হবে। আমি করব না, যারা ফাঁদে আপনি পা দিয়েছেন সেই আপনার ক্ষতি করবে। কেন দিয়েছেন আপনি আমাকে বলেন। তা আমারে বলে হুজুর আপনি জানেন কেমনে? আমি বললাম আমি জানি, আর আমি জানি বলেই আপনাকে বলতেছে। আপনি বলেন কি, কোথায় দিয়েছেন? আমাকে তখন কেঁদে কেঁদে বলতেছে হুজুর আমি তো
মহা অন্যায় করে ফেলছি। কি অন্যায় করছেন? আমাকে স্বপ্নে দেখাইছে আমাদের পিছনের পুকুরে 7 রাজার ধন আছে, আমাকে 7 রাজার ধন এনে দিবে, আমি যাতে পুকুরের পশ্চিম পারে রাত 2টা বাজে রোকসানাকে নিয়ে যাই। তাই বললাম, রাত 2টা বাজে রোকসানা আপনার সাথে পুকুরের পশ্চিম পারে গেল? বল, হ্যাঁ গেছে। আমি বললাম, কেন গেল? বলে, আমি একটা মিথ্যা কথা বলে নিয়ে গেছি। তা বলে, ওর জামাই ছিল না? বলে, না, গতকালকে রাত ওর জামাই ঘরে ছিল না। কোথায় ছিল? বলে, ছিল, ঘরে ছিল না। কি বলে নিয়ে গেছেন? বলে, আমি এটা বলতে পারবো না। আমি বলে, আপনি 7 রাজার ধন পাইছেন? বলে, আমাকে বলছে দিবে। আমি বলে, আপনি কি 7 রাজার ধন কখনোই দিবেন? এটা একটা বদ জিন, খারাপ জিন। আপনাকে একটা খারাপ স্বপ্ন দেখিয়ে আমার বোনকে আপনার কাছ থেকে নিয়ে গেছে। তখন আমি ওসমানের সাথে চেষ্টা করে যোগাযোগ করার জন্য, না, পারি না। ওসমানের ছোট ভাইকে আমি তখন আয়াত্তে আনি। ছোট ভাইকে আয়াত্তে আনার পরে এদিক দিয়ে আমার ভগ্নিপতি মানে আমার ভুঞ্জামে মনে করতেছে আমি মনে হয় রোকসানার কিছু করে ফেলছি, তারই ধারণা। কিন্তু সত্যিকার অর্থে কিন্তু আমার বোনকে করছে তার বাবাই, মানে আমার তালুই। এই ঘটনার মধ্যে আমি তখন করলাম কি, আপনার অনেক দিন পরে এই ওসমান আলীর ছোট ভাইরে পাইছিলাম। যে কোনোভাবে পাওয়ার পরে ওসমান আলীকে আনার অনেক চেষ্টা করছে, ও আসে না। পরে আমি রাগের বশবর্তী হয়ে তার ছোট ভাইকে হত্যা করি। ওসমান আলীর ছোট ভাইকে যেদিন আমি হত্যা করি, তার পরের রাতের বেলায় মানে বাসানো অবস্থায় ওই পুকুরের মধ্যে, যে পুকুরে 7 রাজার ধন আছে বলে আমার তালির কাছ থেকে আমার বোনকে নিয়ে গেছিল, সেই পুকুরেই আমার বোনের লাশ বেশি ওঠে। আমি খবর পাই, আমি যাই এবং সে জায়গায় গিয়ে আমার বোনকে আমি এইভাবে পাই। পাওয়ার পরে আমি তখন আমার বোনকে তো মৃত পাই। আমি আইনিভাবে আমি তখন পদক্ষেপ নিলাম যে আমার বোনের শ্বশুর এই ঘটনা ঘটছে, বোনের শ্বশুরের নামে তখন মামলা করি। সে রাত্রেবেলা আমার বোনকে ওখানে নিয়ে দিয়ে আসছে। তা আমি আমার বোনের শ্বশুরের নামে মামলা করি, আর এদিক দিয়ে আমার বোনের জামাই উল্টা আমার নামে মামলা করে। ওর বাবা ওকে কি বুঝায়, এজন্য উল্টা আমার নামে মামলা করে। তা আমার বোনের ময়না তদন্ত হয়, সেখানে রিপোর্ট আসে তাকে গলা টিপে হত্যা করা হয়। তো আমার মামলাটার ওরকম কোনো ভিত্তি ছিল না, ওই বুড়ো লোক আমার বোনকে মারবে ওরকম কোনো ভিত্তি ছিল না। কিন্তু সেখানে মামলাতে হিসাব বুঝাই দিল আমার বোন জামাই যে সম্পত্তি লোভে আমি আমার বোনকে মেরে ফেলেছি। তা আমার ভিতরে কোনো লোভ ছিল না। এই মামলা নিয়ে পরে আমার যে যে বোন জামাই ছিল, ওর আবার আপনার কেমন এক পরিচিত লোক আছে, উনি আবার পুলিশের বড় কর্মকর্তা। সেই লোকে আবার ওই মামলাটাকে ভালো করে ডিল করে, মানে পুলিশ প্রশাসন তারা তো আর আসলে জিন ভূত এগুলো বুঝবে না, তারা মানে মামলাটা ভালোভাবে দায়ের করে এবং শেষ পর্যন্ত আমি জান্নাতকে নিয়ে আমার বাড়ি থেকে পালিয়ে যাই। প্রায় বহু বৎসর, একটানা প্রায় 9 বৎসর মতো আমি বাড়ির বাইরে থাকি, একটা মসজিদ ইমামতি করি, সেখানে আমি আমার জান্নাতকে নিয়ে থাকি এবং পুনরায় আমি আমার গ্রামে আবারও ফিরে আসি। আজ বহু বছর ধরে গ্রামে আছি, কিন্তু সবার কাছে আমি একজন খুনি। সবাই বলে আমি আমার বোনকে খুন করেছি সম্পত্তির লোভে বা পারিবারিক অন্য কিছু কারণ আছে। তা আমি আমার বোনকে খুন করি, এটা আমি কাউকে বোঝাতে পারিনি। এই কথাগুলো যদি আমি কাউকে বলি, সবাই বলে এগুলো গাল গপ্প, মিথ্যা কথা। সেদিনকার পর থেকে আমি কবিরাজি ছেড়ে দেই, তন্ত্রমন্ত্র ছেড়ে দেই এবং সম্পূর্ণভাবে সাধারণ জীবনযাপন করতেছি। এরপরও বর্তমানে আমার উপর অনেক বিপদ যাচ্ছে। আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে রক্ষা করে। মনে হলো যেন আমার কথাগুলো আপনার সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম, নিজের জাস্ট মনটাকে হালকা করার জন্য, আর কিছুই না। এটা আমার মোবাইল নাম্বার, আপনি চাইলে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। আমি কোনো কবিরাজ নই, কোনো কবিরাজি করি না। তবে এই কবিরাজি পেশায় যতটুকু শিখেছি ততটুকু আমার জীবনের কত বড় ক্ষতি করেছে তাই আপনাকে বলে গেলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই হাফেজ কামরুল হাসানের জীবনের ভয়ঙ্কর ভৌতিক বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, এই গল্পটাতে উনি অনেক কিছু হাইড করেছে, মানে আমার সাথে খোলাখুলিভাবে শেয়ার করতে চাইনি। তো যার জন্য অনেকগুলো বিষয় হয়তো আপনাদের কাছে দোয়াশা থেকে গেল যে ভাই এটা থেকে ওটা কীভাবে হলো। যেমন তার বোনের মার্ডারের বিষয়ে কেন তাকে সাব্যস্ত করা হলো সে খুন করেছে, এমন কেন হঠাৎ তার উপরেই আঙ্গুল আসলো, এটা তার পারিবারিক একটা বিষয়, এটা উনি এখানে বলতে মানা করেছে, যার জন্য আমি বলিনি। যতটুকু উনি আমাকে বলার অনুমতি দিয়েছে আমি ঠিক ততটুকুই আপনাদেরকে শুনিয়েছি। এরপরও যদি আপনাদের কোনো অংশে না বুঝে থাকেন বা বুঝার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। কামরুল সাহেবের শেষ একটা কথা ছিল, আমি যতটুকু কবিরাজি শিখেছি ঠিক ততটুকুই
আমার জীবনে যত ক্ষতি করেছে তা হয়তো সারা জীবনও আমি পুষিয়ে উঠতে পারবো না। যারা তন্ত্র মন্ত্র বা জিনদেরকে জোর করে পৃথিবীতে এনে এই ধরনের কাজগুলো করতে চান, তারা মূলত এটা থেকে সতর্ক হয়ে যান। কারণ এই তন্ত্র করা, মন্ত্র করা, পরীকে বিয়ে করা, পরীর প্রেমে পড়া, জিনদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কুফরি করা, এগুলো খুবই খারাপ এবং ওদের জীবনের শেষ পরিণতি আমি কোনো গল্পে ভালো পাইনি। তাই অনুরোধ করবো যারা এই ধরনের কাজের সাথে জড়িত আছেন তারা যেন ফিরে আসেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মধ্যে এখানেই বিদায়। ইনশাআল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। হ্যাঁ, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।